আচ্ছা আচ্ছা, আমি আজকের টপিকের মধ্যে নাইমা দিদির আলোচনা শুনছিলাম। অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে আজকে আলোচনা করেছেন উনি। তো আমার কয়েকটা প্রশ্ন আছে, তার মধ্যে আমি একটাই করব। প্রথমত নাইমা দি একটা বলছিল যে কোরআনের সূরা বাকারা 177 নম্বর আয়াত দিয়ে, এবং মুসলিমদের বিশ্বাস নিয়ে যে মুসলিমরা কোরআন মানে আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি এই যে বিশ্বাস করে, তো মুসলিমদের কাছে তো তওরাত জাবুর ইনজিল নেই, তো এই কিতাবের উপরে বিশ্বাস করে কিভাবে যেহেতু নেই? তো আমার প্রশ্ন হচ্ছে যে কোনো কিছুকে বিশ্বাস করতে হলে সেটাকে মজুদ প্রেজেন্ট থাকা, এটা কি অবধারিত যেটাকে প্রেজেন্ট থাকতে হবে? যেমন আমরা নবী ইব্রাহিমকে বিশ্বাস করি, মূসাকে বিশ্বাস করি, ইউনুসকে বিশ্বাস করি, ডেভিডকে বিশ্বাস করি, তারাও তো মজুদ নেই, তো নবীদেরকে আমরা বিশ্বাস করছি কিভাবে? খ্রিস্টানরা তো এইসব নবীদেরকে বিশ্বাস করে, তাহলে এইসব নবীদেরকে বিশ্বাস কি মজুদ মানে প্রেজেন্ট থাকতেই হবে এবং বাধ্যতামূলক আছে? তওরাত জাবুর ইনজিল আমরা বিশ্বাস করি, ঠিক ডেভিড, দাউদ, সুলাইমান, ইব্রাহিম, মূসা তাদেরকে বিশ্বাস করি, তারাও প্রেজেন্ট নেই, তাদের কিতাব প্রেজেন্ট না থাকলেও বিশ্বাসে কোনো ঘাটতি হয় না। আমি এই বিষয়টা তার কাছে সলিউশন চাইছি যে উনি কি কিসের ভিত্তিতে বললেন যে প্রেজেন্ট নেই, তো বিশ্বাসের মূল্য কি হলো? ওকে, থ্যাংক ইউ সো মাচ রাহুল ভাইকে, যে আপনি যে প্রশ্নটা করেছেন, হ্যাঁ সেটা আপনি একটু নিজেই চিন্তা করে দেখবেন ঠান্ডা মাথায়। হ্যাঁ, যখন আপনি চিন্তা করবেন তখন কোনো চিন্তা আর মাথার মধ্যে আনবেন না, জাস্ট এটা নিয়ে চিন্তা করবেন। হ্যাঁ, কেন আমি বলেছি যে আগের বই নেই, আপনাদের কাছে প্রেজেন্ট নেই, তাহলে আল কোরআনের বই যে এটা যে সঠিক কথা বলছে আমি বিভিন্নভাবে আমি প্রমাণ করতে পারবো। হ্যাঁ, কিভাবে আপনি বিশ্বাস করবেন? আপনি দেখেন যে যেখানে পবিত্র বাইবেলে তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে, এবং ইনজিলের কথাগুলো যা বলছে, তাওরাতের কথাগুলো যা বলছে, অপোজিট কথা বলছে আল কোরআন। আর আপনার কাছে যদি মজুদ নাই থাকে, আপনি আল কোরআনের পক্ষে আপনি কিভাবে আপনি একটা এভিডেন্স দাঁড় করাবেন যে এটার পক্ষে যথেষ্ট এভিডেন্স আছে এবং আল কোরআন যা বলছে তা 100% কারেক্ট? আপনি একটা জিনিস খেয়াল করেন যে মুহাম্মদ কিন্তু আল কোরআনের আয়াত ভুলে যেতেন। হ্যাঁ, তিনি অন্যের উপর মুখাপেক্ষী ছিলেন, এটা হাদিসে আছে। এবং তার উপর যখন ওহী নাজিল হয়েছিল তার কি অবস্থা হয়েছিল? তিনি তার নিজের জীবন নিয়ে শঙ্কিত বোধ করতেন। হ্যাঁ, তো সেরকম একজন নিয়ন্ত্রণহীন মানুষ কিভাবে মানুষকে গাইডেন্স দিয়ে যাবে? এবার আপনি চিন্তা করেন। হ্যাঁ, অবশ্যই আপনি বলছেন যে সমস্ত নবীদের মানছেন, ঠিক আছে, আপনি কিসের ভিত্তিতে মানছেন? যে কোনো একটা বই তো আমিও লিখে এনে বলতে পারি যে এটা আল্লাহর তরফ থেকে, এবং আমিও অনেক মিরাকল করতে পারি, মিরাকলের মানে কাজগুলো করে, অলৌকিক কাজগুলো করে আমি বলতে পারি, প্রেজেন্ট করতে পারি মানব জাতির কাছে, হ্যাঁ, যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমার কাছে যখন এভিডেন্স থাকবে না, তখন ওই মানুষগুলো বিশ্বাস করবে আমার কথা যারা আগের বই সম্পর্কে একেবারে ধারণা নেই, বাট যারা জ্ঞানী, যেমন পল ছিল জ্ঞানী। হ্যাঁ, তারপরে জিসাস ক্রাইস্টের শিষ্যরা যাদেরকে দিয়ে পবিত্র বাইবেল লেখানো হয়েছিল, পবিত্র আত্মার মাধ্যমে বাইবেলটা লেখানো হয়েছিল, তাদেরকে গিয়ে যদি আপনি আল কোরআনের কথা বলেন, এই বাণীগুলোর কথা বলেন, তারা কিন্তু বিশ্বাস করবে না। সো অবশ্যই আপনার কাছে মজুদ থাকতে হবে, আপনার কাছে এভিডেন্স থাকতে হবে। আপনি শুধু অন্ধের মতো বিশ্বাস করলে তো হবে না, অন্ধ বিশ্বাসের তো কোনো এখানে মূল্য নাই। হ্যাঁ, যেমন আপনি দেখেন 4 নম্বর সূরার 178 কি বলা আছে, যে জিসাস ক্রাইস্ট 4 নম্বর সূরায় আমি বলি, হ্যাঁ বিভিন্ন জায়গায় আছে যদিও, পবিত্র বাইবেলে আমি আল কোরআন থেকে বলছি, যে জিসাস ক্রাইস্টের যে মৃত্যুটা বা রেজারেকশনটা, সেটা কিন্তু অস্বীকার করা হচ্ছে, দুইটাই আপনারা ডিনাই করছেন। বাট পবিত্র বাইবেলে যেখানে এটাই হচ্ছে মূল টপিক, সেটা পবিত্র বাইবেলে বলছে জিসাস ক্রাইস্ট মৃত্যুবরণ করেছেন আপনার আমার জন্য, সমস্ত মানব জাতির জন্য, এবং সেখানে আল কোরআন ডিনাই করছে। সো এখানে একটা কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে না? সো আপনার কাছে প্রেজেন্ট নাই, আপনি কিসের ভিত্তিতে আপনি বিশ্বাস করবেন যে আল কোরআন যা লেখা আছে সেটাই হচ্ছে কারেক্ট? অবশ্যই মজুদ থাকতে হবে। যদি নাই থাকতে পারে, হ্যাঁ, আপনি যদি আরো দেখেন, আমি যদি আরো অ্যান্সার করি যে আল কোরআনটা লিখেছে কে, আপনি দেখেন বিভিন্ন মানুষের দ্বারা সংকলিত হয়েছে। হ্যাঁ, অথচ আল্লাহ বলছে কি আল কোরআনের যে মেইন কপি সেটা লাউহে মাহফুজে আছে, এবং মানুষ দেখা গেল সেটাকে বিকৃত করেছে, খণ্ড বিখণ্ডিত করেছে, রাইট? সো আমরা কোনটা বিশ্বাস করব? কোন আল কোরআনটা আমরা বিশ্বাস করব? এগুলো কি আমার উত্তর? আপনার কাছে অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে আগের কিতাবগুলো। শুধু আপনি অন্ধ বিশ্বাসের মতো আপনি কোন নবী রাসূলকে বা কোন কিতাবের উপরে আপনি ম্যাডাম আপনি আমার প্রশ্নটা বুঝতে পারেননি। আমি আবারো বলছি, আপনি আমার প্রশ্ন বুঝতে পারেননি। আপনি বলেছেন কোন জিনিসকে বিশ্বাস করতে হলে প্রেজেন্ট থাকাটা অবধারিত। তো আপনি তো নবী আব্রাহামকে বিশ্বাস করেন, যোসেফকে বিশ্বাস করেন, তো তারা প্রেজেন্ট আছে কি? ঈশ্বরকে বিশ্বাস করেন, ঈশ্বর আপনার কাছে প্রেজেন্ট আছে? যিশু প্রেজেন্ট আছে? আমি বিশ্বাস করি আমার গড হিসেবে নয়, তাদেরকে আমি বিশ্বাস করি আমি গড হিসেবে নয়। হ্যাঁ, তাদেরকে আমি ডিফারেন্ট হিসেবে, নবী হিসেবে আমি প্রেজেন্ট করি, কারণ তাদের কথা লেখা আছে বাইবেলে, এবং সেই একই নবীদের কথা কিন্তু কপি করা হয়েছে আল কোরআনে, নাথিং এলস। আপনি আমার প্রশ্নটা, আপনি মূল যেই আর্গুমেন্ট খাড়া করেছেন যে কোনো কিছুকে, যেহেতু আমরা তওরাত জাবুর ইনজিলকে কোরআন বিশ্বাস করতে বলছে, কিন্তু আমাদের কাছে নেই, তাই আমাদের বিশ্বাসটা কেমন বিশ্বাস?
তো নান তো। আপনারাও নবী ইব্রাহিম বা অন্যান্য নবীদেরকে বিশ্বাস করেন, তো সেই নবীরা তো প্রেজেন্ট নেই, তো হ্যাঁ, তাদের সেই বিশ্বাসের নবীরা প্রেজেন্ট অন্ধবিশ্বাস নেই, হলো বাট কিভাবে? না রাহুল ভাই আমি বুঝেছি, সেই নবীরা প্রেজেন্ট নেই, বাট সেই নবীদের দ্বারা যে লেখানো হয়েছিল সেই কথাগুলো তো লেখা আছে, তাওরাতে লেখা আছে, সে তো মুসা নবীর কোরআন মাধ্যমে কি হাদিসেও আছে, লেখানো সে হয়নি? তো কোরআন হাদিসেও তো আছে হ্যাঁ, না, কোরআন কোরআন নবী হাদিসের, মুসা কোরআনের ঈসার। কথা, হাদিসের কথা তো পুরো ডিফারেন্ট। হ্যাঁ, কোরআনের কথা আমি তখনই বিশ্বাস করব যখন কোরআনের কোনো আয়াত পবিত্র বাইবেলের কথাগুলোর সাথে ম্যাচ করে। আমি তো দেখছি যে ম্যাডাম এটা মানে তো অনেক আপনি অনেক আপনার বিশ্বাস থেকে বলছেন, না, না এটা আমি আপনি আমার আপনার বিশ্বাস থেকে বিশ্বাস থেকে বলছি না বলছেন। ভাই। আমি কিন্তু একটা রেফারেন্স আমি দিয়েছি। হ্যাঁ, জিসাস ক্রাইস্ট দেখুন গ্রন্থটা আপনাকে দিয়ে প্রশ্ন যে করলাম তিনি একটা, যে আপনি পুনরুত্থিত হয়েছে। একের পর একটা অনেকগুলোই দেখেন কোরআনের সমালোচনা করতে শুরু করছেন, যিশু ক্রুশবিদ্ধ হয়েছে কি হয়নি, মোহাম্মদ কি, ভাই পল আপনি কি, যখন এই প্রশ্ন এত। করবেন আমি আমার মতো উত্তর দিব। হ্যাঁ, আমি হয়তো আপনাকে স্যাটিসফাইড নাও করতে পারি, বাট আপনি আমার আচ্ছা উত্তরে ঠিক আছে, হস্তক্ষেপ করবেন না, সেটাই দর্শকরা আমি শুনছে, আমি এই বিষয়ে আর রিকোয়েস্ট করব। আগাতেও যাচ্ছি না, অলরাইট। আমি আগাতে যাচ্ছি না ম্যাম, আমি আর আগাতে যাচ্ছি না, আমি আপনাদের আরেকটা কাছে বলি নাই তো ভাই যে কোরআন আপনি যে সত্য বই, এলোহিম দিয়ে, কিতাব। এলোহিম যেহেতু বহু বচন, এই জন্য আপনি বললেন যে ঈশ্বর বহু। তো আমার এখান থেকে একটা প্রশ্ন জাগে, এলোহিম যদি বহু বহু বচন ঈশ্বর হয়, বলিনি ভাই, সরি, আমি বহু ঈশ্বর বলিনি। বহু বচন বহু আমি ঈশ্বর, কখনো বললাম বহু ঈশ্বর বলেছেন? মানে বহু বচন পার্সন বহু আর কি, এটা বলেছেন প্লুরাল, তাই তো? পার্সন প্লুরাল, বহু, হ্যাঁ ব্যক্তি ভাই, বহু, হ্যাঁ হ্যাঁ প্লুরাল মানেই তো ব্যক্তি বহু তিনজন, বচন, তাই তাই তো? না? হ্যাঁ, বহু ঈশ্বর নয়, ঈশ্বরের আমি ঈশ্বর রূপ তো শব্দ মানে তার উচ্চারণ একটা করিনি গোপন ম্যাডাম, রূপ। ম্যাডাম আমি ঈশ্বর শব্দ উচ্চারণ করিনি, একটু শুনুন আমার কথাগুলো। হ্যাঁ বলেন। আমি বলেছি যে এলোহিম শব্দটা আপনার দাবি, এটা যেহেতু বহু বচন তাই ঈশ্বরকে আপনারা তিন বলছেন। তা আসলে বহু বচন হলে তিন হবে কেন? 33 কোটিও তো হতে পারে, যেমন হিন্দুরা বিশ্বাস করে, তারা তো এখান থেকে দলিল নিয়ে বলতে পারে যে 33 কোটি ঈশ্বর। এক, দুই নম্বর বিষয় যে এলোহিম এটা নবী মোজেসের জন্য বুক অফ এক্সোডাস চ্যাপ্টার নাম্বার 7 ভার্স নাম্বার 1 এ ব্যবহার করেছে। নবী মোজেসকে বলা হয়েছে যে ফেরৌনের কাছে তোমাকে আমি এলোহিম রূপে পেশ করলাম। তো এখানে নবী মোজেসকে এলোহিম বলা হয়েছে, তো নবী মানে মুসা ইনি কি অনেকজন বা তিনজন? আচ্ছা, এটা খুবই হাস্যকর। আপনি বলেছেন কি এক্সোডাস থেকে 7 নাম্বার অধ্যায়ের 1 নাম্বারটা বলেছেন, রাইট? 7-এর 3, সরি 7-এর 1। সাথে সাথে এক। আচ্ছা, তার আগে আমি বলি, আপনি হিন্দুদের এটা বলেছেন যে তাদের 33 কোটি দেবতা আছে। দেবতা একজনই, ঈশ্বর একজনই, বাট ঈশ্বরের গুণ হয়তো 33 কোটি কেন আরো বেশি হতে পারে সেটা আমি জানি না, কারণ আমি আগেই বলেছি আমার স্টেটমেন্ট দেওয়ার সময় যে এটা হচ্ছে ঈশ্বরের গোপন রূপ এবং তিনি যতটুকু প্রকাশ করার ইচ্ছা করেছেন তিনি ততটুকু প্রকাশ করেছেন। আপনি বুক অফ ডিউটেরোনমি 29 নম্বর অধ্যায় 29 নম্বর ভার্স দেখেন এবং আপনি রোমান্সের 1 নম্বর অধ্যায় 29টা দেখেন, সেখানেও কিন্তু লেখা আছে। ওকে, তারপরে আপনি যেটা বললেন যে যাত্রা পুস্তক থেকে এক্সোডাস থেকে 7 নম্বর অধ্যায় 1-এ কি বলা আছে যে মসিকে গড বলা হয়েছে, এটাই তো আপনার কথা? এলোহিম বলা হয়েছে। এলোহিম আচ্ছা, বলা হয়েছে। এলোহিম, এলোহিম এলোহিম, এলোহিম মানে কি? ঈশ্বর না? একই তো, গডই তো আমি বলেছি। হ্যাঁ, না আচ্ছা, না, হিব্রুতে এলোহিম বলা বিষয়টা হয়েছে। ম্যাম আবার বুঝুন, এটা অলরাইট, বহু ঈশ্বরের কথা বচন। বলছি না, যেহেতু ঠিক আছে। এলোহিম বহু বচন তার জন্য আপনি এখান থেকে ইস্তেদলাল আপনি করেছেন, যুক্তি শোনেন, দিয়েছেন ঈশ্বর তিন। এলোহিমের আমি বলছি এলোহিমের মানে কি? এলোহিম শব্দটার মানে কি? বাংলা এবং আপনি ইংরেজি বলেন মানেটা কি? এলোহিম মানে এলোহিম, কি বলেন? এলোহিম তো হিব্রুতে বলি, রাইট? এম আই কারেক্ট? হ্যাঁ আপনি কারেক্ট। এলোহিম তো হিব্রুতে বলে, বাট বাংলাতে তো আমরা ঈশ্বর বলি এবং ইংরেজিতে আমরা গড বলি, রাইট? সো এই আল্লাহ, আল্লাহ আপনারা বলেন আল্লাহ মানে মুসলিমরা, সো আল্লাহকে তো আপনি রিয়েল আল্লাহ হিসেবে ব্যবহার করতে পারেন এবং যে পৌত্তলিক দেবতা সেখানেও কিন্তু আপনি এলোহিম বা আল্লাহ ব্যবহার করতে পারেন। দেয়ার ইজ নাথিং না রং। পারি না, আচ্ছা, পারি না, আমি পারি না, কোরআনে এরকম ভাষা নেই যে পৌত্তলিকদের জন্য আমরা আল্লাহ ব্যবহার কখনোই করি না। আচ্ছা, আমি একটা আপনি যে রেফারেন্সটা দিদি, দিয়েছেন আপনি সেটার মনে হয় আমি রাহুল ভাইয়ের প্রশ্নটা ধরতে পারেন। আমার প্রশ্ন ধরতে আমি পেরেছেন ধরতে মেমাদি? পেরেছি। আপনি শুনেন, আমি প্রশ্নটা আবার শুনেন, করি, এই যে একটু আপনি যদি একটু যদি মনে না আমার করেন, কথা আমার শুনেন। প্রশ্নটা একটু আমি শুনুন। বলছি, আমার আমি প্রশ্নটা আমি এক্সপ্লেইন আরেকবার করি, করে সুযোগ তারপর দেন, আপনি মাত্র 10 তারপর সেকেন্ড। আপনি আবার আপনি করেন আমাকে প্রশ্ন মানে করেন। হ্যাঁ, প্রশ্নটাই করছি আপনার সুবিধার জন্য। আপনি যে যুক্তি দিয়েছেন বাইবেলে বুক অফ আমি জেনেসিস বুঝেছি, প্রথম বাট অধ্যায়, আপনি আমাকে আমি তো তো বলি প্রশ্নের না, উত্তর আমাকে দিতে একটু বলতে দিচ্ছেন দেন, না। একটু বলতে দেন, আমি 10 সেকেন্ডে প্রশ্নটা করি, আমি তো কিছু অ্যাড করছি না। যে বাইবেলে যেহেতু ঈশ্বরকে এলোহিম শব্দ দিয়ে বলা হয়েছে, অতএব ঈশ্বর আপনি তিন ধরে নিয়েছেন যেহেতু বহু বচন। তো আমার যুক্তি হচ্ছে এটা মুসার জন্য, মুসা নবীর ঈশ্বর জন্য 3 না, এলোহিম আপনি শব্দ বারবার ব্যবহার করা বলছেন হয়েছে। ঈশ্বর 3 না, ঈশ্বরের আমি রূপ শেষ করি 3টা। ম্যাডাম, ওকে, একটু শেষ করি। আপনি প্রশ্ন করতে করতে আপনি বলতেছেন যে আপনি বলেছেন, এখানে দর্শক দিদি, ধরে নিবে ঈশ্বর যে তো আমি তিনজন তিনজন ব্যক্তি, ঈশ্বর তাই না? বলেছি।
দিদি ঈশ্বর তো ব্যক্তি তিনজন বলতে কিন্তু ব্যক্তি, এখানে ব্যক্তি তাই অলরাইট ব্যক্তি মানে বলতে কিন্তু নবী এখানে নবী স্পিরিচুয়াল ভাবে মুসার বলা জন্য হচ্ছে। এলোহিম হ্যাঁ, আপনারা শব্দটা আমার ব্যবহার করা মতো হয়েছে, কিন্তু তার মানে নবী মোজেস হতে তার পারে। মুসা একজন, তো তিনটে পার্সন, শুনেন, মানে না তিনটে না ব্যাখ্যা। হতে পারে, বাট আপনি দেখেন যেখানে লেখা আছে যাত্রা পুস্তক 7 নম্বর অধ্যায় 1 এ আপনি ইংরেজিটা পড়েন, সেখানে যে এলোহিমটা বলা আছে যেটা ইংরেজিতে GOD লেখা আছে গড, সেটা কিন্তু ছোট হাতের জি লেখা আছে, বড় হাতের দিদি নয়। বড় এবং হাতের ছোট হাতের এখানে এটা ইংলিশ ট্রান্সলেশন, আমি মূল আরে আপনি হিব্রুতে কি এলোহিম বলেন আছে। ভাই, আপনি গড কি আপনি ছোট হাতে মানে লিখতে পারবেন নাকি? এখানে ছোট ম্যাডাম হাতে মূল GOD লেখা হিব্রু আপনি আছে। কেন ট্রান্সলেট দেখছেন? মূল আমি হিব্রুতে একটু স্ক্রিনটা এলোহিম। শেয়ার দিয়ে দেখাতে আমি চাই তো হিব্রুটা। আগেই আমার বললাম আচ্ছা, আপনি বাবুকে যদি একটু হিব্রু অ্যালাউ করে দিন। দেখান আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি হিব্রু হিব্রুটা দেখান দেখাচ্ছি, আমার কোনো একটু তাহলে নবী সমস্যা নাই। মুসা কাইন্ডলি বহু অ্যালাউ বচন, করে কারণ দিন। এখানে মানে নবী ফলস মুসা দেবতা, তার মানে বহু। এখানে ভাই আপনি কি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন? এখানে মুসাকে ঈশ্বর বলা হয়নি, এখানে ঈশ্বরের প্রতিনিধি বলা হয়েছে। ওকে? আচ্ছা কি সো বলা হয়েছে আল্লাহকে দেখি। কিন্তু আপনি আচ্ছা রিয়েল মূল ঈশ্বরের হিব্রুটাকে, ক্ষেত্রে ব্যবহার হিব্রু করতে এবং পারেন ট্রান্সলেটটাকে পড়া হোক। এবং পৌত্তলিক দেবতার এই যে ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি নবী দেখা যাচ্ছে? মুসাকে নাকি এলোহিম হ্যাঁ, বলা হয়। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখেন এখানে তো এটা হচ্ছে এলোহিম আছে। হ্যাঁ, এক্সোডাস 7:1, ঠিক আছে? দেখেন এখানে কি বলা হচ্ছে, আপনি অলরাইট। বলছেন ছোট হাতে জি, তাই তো? দেখেন এখানে হ্যাঁ, শব্দবাহী এখানেও তো শব্দ এলোহিম যেখানে লেখা ইয়ে আছে। করা হয়েছে মোজেস, এলোহিম দেখেন ছোট হাতের ই, এলোহিম, জাস্ট দেখেন ছোট এই যে হাতের ই আছে ক্যাপিটাল দেখেন। জি, ঠিক আছে? এলোহিম, এলোহিম এটা বহুবচনে, এটা হচ্ছে আপনি যদি শাব্দিক অর্থ করেন অর্থ হচ্ছে হুম, হুম। এলোহির বহুবচন, ঠিক হ্যাঁ, আছে? আপনি শাব্দিক একটা অর্থ দেখেন, হয় আপনি ঈশ্বরগণ। ইটা দেখেন ছোট হাতে এবং কিন্তু আপনি বাইবেল আপা bible.com এ এটা তো যান আপনি উচ্চারণ, এটা তো ট্রান্সলিটারেশন, না, না, কিন্তু না, না, অনুবাদে আপনি দেখেন শোনেন, আপনি যে বাইবেল আছে না, আপনি বাংলা বাইবেলটা যান, সেখানে বাংলা যে ইংলিশ বাইবেল আছে সেখানে আপনি দেখেন। সেখান থেকেও আপনি প্রমাণ করার চেষ্টা করেন। দর্শকরা ২ টাই দেখুক। ওকে? আপনি দর্শকরা আসলে ২ আমাদের টাই পয়েন্টটা দেখুক। মিস করেছেন দিদি। বাংলা না, আমি ঈশ্বর পয়েন্ট লিখতে পারে, মিস এখানে করিনি। সেটা পয়েন্ট না। না দেখেন আমাদের প্রশ্নটা আপনি একটু আপনাকে সহজে বুঝিয়ে দিই। আমাদের প্রশ্ন হচ্ছে দেখেন আপনারা তো বলেন যে ঈশ্বর একজন, এটা আমরা অস্বীকার করি না, হুম, আপনারা এক ঈশ্বরই বলেন, কিন্তু আপনারা বলেন তিনটা ব্যক্তির ভিতরে আছেন, তাই না? 3 পারসন হুম, হুম, ইন ওয়ান গড হেড, তাই তো? কিন্তু আপনারা এই রাইট। তিনজন পারসন, তিনজন ব্যক্তির উদাহরণ আপনারা, দলিল আপনারা দেন বুক অফ জেনেসিস থেকে, যেখানে বলা হয়েছে ইন দা বিগিনিং গড হুম, ক্রিয়েটেড, ঠিক আছে? সেখানে হচ্ছে হুম, এলোহিম হুম, বহুবচনে আছে। আপনাদের যারা স্কলার তারা হচ্ছে সেখান থেকে দলিল দিয়ে বলে এই যে এলোহিম বহুবচনে আছে, এটা দ্বারা বোঝা যাচ্ছে তিনজন ব্যক্তি সত্তার ইঙ্গিত দেওয়া হয়েছে, ঠিক আছে? কিন্তু আপনাদের হুম। সেই দলিলটা যদি সঠিক হতো তাহলে দেখেন এখানে মোজেসের ক্ষেত্রে হিব্রু না, না, না। হিব্রু মোজেসের হিব্রুতে ক্ষেত্রে এখানে এখানে গড এলোহিম বলা আছে, হচ্ছে না। এলোহিম আচ্ছা, মোজেস এখানে যদি গড হতো সেক্ষেত্রে তো তাহলে সে দেখেন। মারা গিয়েছে কেন? সে এখন কোথায়? সে কি এখন স্বর্গে আছে? হ্যাঁ মোজেস তো এই তো দিদি আমাদের পয়েন্ট এটা, মোজেস একজন ব্যক্তি কিন্তু তাকে সম্মানার্থে এখানে বহু বচনে বলা হয়েছে, এটা হচ্ছে হিব্রু গ্রামারের নিয়ম। সেটা হতে আমরা তো পারে এইটাই, কারণ আমরা হিব্রুতে কনসিস্টেন্ট। এলোহিম বলে। দ্যাটস ফাইন। হিব্রুতে এলোহিম বলে, হ্যাঁ দেয়ার ইজ নাথিং রং। এটাই দিদি, এইটাই আমাদের পয়েন্ট, যে আমরা ওইটা বলে জেনেসিস আমিও পয়েন্টের 1:1 উত্তর এ দিয়েছি। সেখানেও সম্মানার্থে সেখানে তিনজন ব্যক্তির কথা বলা হয়নি। হ্যাঁ একজন ঈশ্বর কিন্তু তিনজন ব্যক্তি, আমরা এই তিনজন ব্যক্তির তত্ত্বের বিরোধিতা করি। রাহুল ভাইয়ের প্রশ্ন এটা ছিল, সরি আমি ইন্টারাপ্ট করার জন্য সরি, আমি জাস্ট এই জিনিসটা আপনাকে বোঝানোর জন্য। হ্যাঁ, আমিও যদি এটাই সেখান বলতে থেকে চাচ্ছি যে এলোহিমে হয়তো বোঝাতে পারে যে একজন মানে মুসাকে বলতে পারে, কিন্তু এখানে মুসাকে গডের পর্যায়ে দিয়ে সমান দেওয়া আমি হচ্ছে, একমত, যেখানে আপনার সাথে একমত যে প্রতিনিধি মুসা বলা গড না, হচ্ছে, ঈশ্বরের মুসা গড না। প্রতিনিধি বলা হচ্ছে। এবং আপনি ইটা দেখেন, হ্যাঁ ইটাও ছোট হাতের আছে এবং আমি যে বাইবেলটা পড়ি সেখানে আমার হাতে আছে, আমি স্ক্রিনে যেহেতু দেখাতে পারবো না, আমি সেলফোন দিয়ে আমি লাইভটা করছি, তো সেখানেও কিন্তু GOD ছোট হাতে গড লেখা আছে। হ্যাঁ, তো এখানে আমাদের মানে ঈশ্বর যে আমাদেরকে সম্মান প্রদর্শন করেছেন সেটাই বলা হচ্ছে। এখানে কোনো মতে মুসা নবীকে ঈশ্বরের পর্যায়ে দেখানো হয়নি। যদি ঈশ্বর হয়ে যেত, মুসা নবীর যদি 3টা সিক্রেট রূপ থাকতো, দেন ওয়্যার ইজ হি নাও? হ্যাঁ, তিনি মারা এক্স্যাক্টলি, গিয়েছিলেন কেন? এলোহিম দ্বারা তিনটা সেপারেট রূপ বোঝায় না, তার প্রমাণ হচ্ছে এই ভার্সটা। এটাই হচ্ছে আমাদের পয়েন্ট, হচ্ছে এটা। থ্যাংক ইউ না, না, আপনাকে এটা না, না অ্যাডমিট ভাই, করার আপনি জন্য। আপনি এটা হয়তো আপনি এটা ভুল ইন্টারপ্রেট করতে পারেন। এখানে মুসা নবীর ক্ষেত্রে 3টা রূপ হবে না। বাট অন্যান্য ক্ষেত্রে কিন্তু সৃষ্টিকর্তার বেলায় কিন্তু 3টা রূপ বোঝাচ্ছে। এটা আমি দর্শকদের বলে দিচ্ছি। কিভাবে সৃষ্টিকর্তা যে তিনটা হয় এর প্রমাণ হিসেবে আচ্ছা আপনারা নাইমাদি, দেখান। এটা হ্যাঁ, একটা এখন সহজ আপনারা অঙ্ক, আগে থেকে ধরে নিচ্ছেন একটা ঈশ্বর সহজ তিনটা অঙ্ক। দিদি, তাই যদি আপনাকে আমি একটু হেল্প করি, ঠিক আছে? আপনারা না, পিতা এটা পুত্র পবিত্র আত্মা এটা থেকে যেভাবে ঈশ্বরের বের ক্ষেত্রে করেন, যে মিনিংটা হবে সেটা মানুষের ক্ষেত্রে সে একই মিনিং হবে না ভাই। আই এম সরি টু সে। দিদি হ্যাঁ, শুনেন, কারণ আপনি সত্য যদি কথা বাইবেল থেকে সবসময় একটা বিটার ভার্স লাগে, দেখাতে এটা পারেন, শুনতে হবে। লেট মি হেল্প ইউ, আপনি বাইবেল থেকে একটা ভার্স দেখান যেখানে বলা হয়েছে পিতা পুত্র পবিত্র আত্মা এই তিনজন হচ্ছে সমানভাবে এবং তিনজন হচ্ছেন সমান এবং চিরন্তন, অর্থাৎ কো ইকুয়াল কো ইটারনাল, ঠিক আছে? আচ্ছা এরকম ঠিক আছে, একটা আমি ভার্স এটা যদি নিয়ে একটু দেখান কথা, আমি এরকম কথা তাহলে বলতে চেয়েছিলাম এবং অনেক আমরা অনেক সবাই রেফারেন্স আমি মেনে নিতে দিয়েছি রাজি কিন্তু আছি। আমার লাইভে। কিন্তু হ্যাঁ, দেখেন দিদি আপনার থিওরি অনুযায়ী আচ্ছা এখন যদি আপনি এভাবে আপনি টেন স্টপ ডিপেন্ড করেন করেন, ভাই, আপনি একটু স্টপ করে এতটুকুই আমাকে মানে উত্তর দিতে দেন, কারণ এত বড় প্রশ্ন হলে আমি ভুলে যাব। ওকে, কারণ আমি যেহেতু লিখতেছি না।
অলরাইট, সো আমি যখন আমার স্টেটমেন্ট দিয়েছি ট্রিনিটি নিয়ে, আমি কিন্তু অনেক অনেক রেফারেন্স আমি দিয়েছি। হ্যাঁ, পিতা পুত্র পবিত্র আত্মা, এটা জিসাস ক্রাইস্ট নিজেই শিখাই গেছেন, এবং তিনজনের যে একই পাওয়ার আছে সেটাও কিন্তু অবশ্যই এটা আমাদের স্বীকার করতে হবে, যদি আমরা বুঝি যে ফাদারের যে পাওয়ারটা, হ্যাঁ, সেটাও কিন্তু একই পাওয়ার পুত্র এবং পবিত্র আত্মার আছে। বাট পুত্র কিন্তু তখন সেপারেট হয়ে পৃথিবীতে আসছে, সেটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি কিন্তু বিভিন্ন রেফারেন্স দিয়েছি, এবং আপনি দেখেন এখানে আমি অ্যাকচুয়ালি আলামিন ভাইকে আমি এই প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে উনি রয়্যাল যে প্লুরাল হিসেবে বলছেন, আমার কাছে অত্যন্ত হাস্যকর লাগে, কারণ আল্লাহর যে স্ট্যাটাস সেটা বোঝানোর জন্য আমাদেরকে মানে ওনাকে প্লুরাল হিসেবে বোঝানোর কোনো প্রয়োজন নাই। উই, আস, আওয়ার, এগুলো হচ্ছে জাস্ট একটা ফানি কথা। হ্যাঁ, আপনি গসপেল অফ জনের আপনি 14 নাম্বার অধ্যায়ের আপনি 23 নাম্বার ভার্সটা পড়েন, যেটা হচ্ছে লাল কালি। আই সরি, আমি স্ক্রিনে দেখাতে পাচ্ছি না। সেখানে জিসাস কি বলেছেন, আমি এটা একটু যদি আমি পড়ে শুনি, আমাকে একটা মিনিট সময় দেন, আমি পড়ে শোনাবো। আমি বাংলা এবং ইংরেজি আমি দুটাই আমি পড়ে শোনাচ্ছি। আপনি গসপেল অফ জনের, এবং আমি আরেকটা কথা বলতে চাই বলার আগে, যে গডের ফাদারের যদি রাহুল ভাই আমার কথা শেষ করতে দেন, আই এম নট ডান, ওকে? সো ফাদারের যদি আমি কথা বলবো, নাইমাপু আপনি কথা বলবেন, আমি জাস্ট আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি। আচ্ছা, জি ঠিক জি জি, আছে, আমি একটা তো ইনফরমেশন। শেষ করি নাই, কারণ শেষ না করলে হয় কি যে পরে আমি এটা আবার আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি আপু, আমি দুঃখিত, আপনি শেষ করেন। জি। অলরাইট, সো ফাদারের যদি আমরা বিশ্বাস করি যে ফাদারের ক্ষমতা আছে, তাহলে অবশ্যই ট্রিনিটির যে আরো দুইটা পার্ট আছে, যে পিতা এবং পুত্র, তাদের ক্ষমতা অবশ্যই এক, কারণ তারা কিন্তু এখন তিনজনই স্বর্গে। হ্যাঁ, তারা কিন্তু এখন পৃথিবীতে না, বাট দে ক্যান টেক রূপ, মানে তারা ডিফারেন্ট রূপ নিয়ে আসতে পারে, সেইটা ডিফারেন্ট একটা আর্গুমেন্ট। বাট আপনি এখন দেখেন, আমি যে গসপেল অফ জনের 14 নাম্বার অধ্যায়ে আমি 23 নাম্বারটা বলেছিলাম, সেখানে কি লেখা আছে আমি আবার বলছি, এটা কিন্তু লাল কালি, এবং এখানে কিন্তু জিসাস কি বলেছেন অনেক অনেক রেফারেন্স দিয়েছি, যদি এগুলো আমার রিপিট করতে ভালো লাগছে না, বাট তারপর আমি বলি যে যদি কেউ আমায় ভালোবাসে তবে সে আমার শিক্ষা অনুসারে চলবে, আর আমার পিতা তাকে ভালোবাসবেন, আর আমরা তার কাছে আসবো ও তার সঙ্গে বাস করব। সো এখানে আপনি দেখেন যে এখানে জিসাস কিন্তু নিজেই বলেছেন, হ্যাঁ, কি লেখা আছে যে ফাদার ইজ গোয়িং টু লাভ হিম, যারা যারা জিসাসকে ভালোবাসবে, এন্ড উই উইল কাম আনটু হিম এন্ড মেক আওয়ার হোম উইথ হিম। হ্যাঁ, তো এখানে কিন্তু প্লুরাল আওয়ার বলা হচ্ছে। তো এখন আপনি দেখেন যে জিসাস যদি তার যদি ক্ষমতা ফাদারের মতো নাই থাকে, তাহলে তিনি আমাদের মধ্যে কিভাবে বসবাস করবেন? তার পাওয়ার যদি সেপারেট হয়, হ্যাঁ, সেটা তো একটা ডিফারেন্ট হয়ে গেল না? তিনি তো নিজেই বলে গেলেন, তিনি তো সিক্রেটটা নিজেই প্রকাশ করে গেলেন যে যারা আমায় ভালোবাসবে, পিতাও তাদেরকে ভালোবাসবেন, কারণ পিতা এখন কোথায়? পিতা এখন স্বর্গে আছেন, রাইট? এবং তার পরবর্তীতে যখন জিসাস থাকবেন না দুনিয়াতে, তিনি আমাদেরকে হোলি স্পিরিট দিবেন, এবং সেই তিনজনই আমাদের সঙ্গে বসবাস করবেন। অলরাইট, আমরা কি লেখা আছে দেখেন, যে আমরা তার সঙ্গে বসবাস করব। আমাদের যে হোমটা, যে আমাদের দেহের মধ্যে, মানে যে ঈশ্বর আমাদের সঙ্গে বসবাস করবেন, রাইট? তিনি তো এখানে বলেই গেছেন, তিনি নিজেই ক্লারিফাই করে গেছেন যে এখানে আমরা বলা আছে। এখন অনেকে এটা দেখা দেখি অনেকে বলে যে এই কারণে আল কোরআনে উই, আস, আওয়ার মানে রয়্যাল প্লুরাল দেখানো হয়েছে। হ্যাঁ, বাইবেলে এখানে প্লুরাল দেখানো হয়েছে, সেটা একটা রিজন আছে, একটা কারণ আছে। তার মানে এই না যে বাইবেলে বলছে দেখে আমি আল কোরআনও আমি কপি করি, হ্যাঁ, সেটা তো হয়ে গেল, ডিফারেন্ট হয়ে গেল না, হাস্যকর হয়ে গেল। সো আল্লাহকে বোঝানোর জন্য অবশ্যই আল কোরআনে উই, আস, আওয়ার প্লুরাল দেখানো দরকার নেই। আর যদি প্লুরাল আপনারা স্বীকার করেন, তাহলে ট্রিনিটি আপনাদেরকে স্বীকার করতেই হবে, তাই না? এবং তিনজনের পাওয়ার সেম, কারণ এটা এক ঈশ্বর, তার রূপ তিনটা, এবং এটা হচ্ছে গোপন রূপ। আর এটা আমি এতটুকুই বলবো এখন। তাহলে আপু আপনি কি রয়্যাল যে প্লুরাল এটাকে আপনি ডিনাই করতেছেন না, এটা এক্সিস্ট করে না রয়্যাল প্লুরাল? এটা তো বাইবেল অনুযায়ী তো আছে, বাট আল কোরআন অনুযায়ী তো আপনারা ডিফারেন্ট। না বাইবেল না, আমাদের নরমাল আমাদের নরমাল যে রাজা বাদশা অনুযায়ী আমি অবশ্যই আমি এটা স্বীকার করছি না, এটা একটা হাস্যকর হয়ে যায়, হ্যাঁ, হাস্যকর হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, পরে না আমার প্রশ্ন কিন্তু দুটো ছিল, একটা এতক্ষণ ধরে উত্তর দিয়েছে আর একটা কিন্তু উত্তর দেয়নি, ওটার সঙ্গে দুটো ছিল এলোহিম নিয়ে। কারণ এলোহিম যেহেতু বহু বচন, তাহলে তিনের মধ্যেই সীমাবদ্ধ কেন করছেন? এটা তো 4 হতে পারে, 5 হতে পারে। আপনি কি মুসা নবীর ক্ষেত্রে বলছেন, নাকি আপনি জাস্ট দিদি এলোহিম শব্দ নিয়ে যেহেতু আর্গুমেন্ট করেছেন যে এলোহিম যেহেতু বহু বচন শব্দ, প্লুরাল শব্দ, সেহেতু ঈশ্বরকে আপনারা ট্রিনিটির মধ্যে মানে এটাকে এক্সিস্ট করতে চাইছেন যে ট্রিনিটি। তো আমার প্রশ্ন এটাই ছিল যে ট্রিনিটি দিয়ে তাহলে আপনারা তিনটেই কেন আপনি নির্ধারণ করছেন? 4 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে। হ্যাঁ, হতে পারে, বাট সৃষ্টিকর্তা আমাদেরকে তিনটা রূপ প্রকাশ করেছেন, তাই না? আমি তো উত্তর দিয়েছি। তার মানে পৌত্তলিকদের বিশ্বাস বাইবেলে এলোহিম থেকে তারাও নিতে পারে যে না আমরাও 7, 8, 10 ঈশ্বর বিশ্বাস করছি,
পৌত্তলিকরা মানে হিন্দুদের কথা যদি বলি, তারা তো 33 কোটি গডে বিশ্বাস করে, হ্যাঁ, এবং তারা না কি করে জিসাস না, ক্রাইস্টকে না বিশ্বাস করে করে? না, করে আপনি না। একটু আগেই বললেন যে তারা 33 কোটি দেবতা না, তাদের কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা। তাদের কনসেপ্ট তারা এক ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু তারা ঈশ্বরের কি 33 কোটি রূপ বিশ্বাস করে। কি জিসাস ক্রাইস্টকে বিশ্বাস করে সৃষ্টিকর্তা হিসেবে? যীশু খ্রিস্টকে করুক আর না করুক, দেখুন আর্গুমেন্ট একটাই, যেহেতু এলোহিম বহু বচন, তাই তিনের মধ্যেই সীমাবদ্ধ করছেন, এলোহিম দিয়ে ট্রিনিটি প্রমাণ করছেন। তো যারা বহু ঈশ্বর বিশ্বাসী তাদের জন্য তো আপনার রাস্তা ক্লিয়ার করে দিলেন। আপনাদের বাইবেলে এলোহিম নিয়েই এক ঈশ্বরের তিনটা গোপন রূপ, আমি সেটা বলেছি। হ্যাঁ, এটাই হিন্দুইজম বা পৌত্তলিক তাদেরও বিশ্বাস এটাই যে ঈশ্বর একজন, কিন্তু ঈশ্বরের অনেকগুলো রূপ আছে। তারা তো বিশ্বাস করে ঈশ্বরে, তার মানে বাইবেল থেকে তারা বহুত্ববাদের প্রমাণ নেবে, এটা আপনারা সোজা করে দিচ্ছেন। শুনেন, তারা যখন দোয়াটা করে, প্রার্থনা করে, তারা তো তখন এক ঈশ্বরের কাছে করে না। আপনি হিন্দুদের দেখেন না, হ্যাঁ, তারা কতজনের কাছে, কালীর কাছে উপাসনা করে, গণেশের কাছে করে, হ্যাঁ, তারপর শিবের কাছে করে, আমি তো অনেকের নামও জানি না। তো এরা কি সব একই পার্সন? এখানে তো আপনি বাইবেল অনুযায়ী যে ট্রিনিটি, ম্যাডাম আমি আপনাকে বলি, দেখুন আমি আপনাকে বলি যে তাদের হিন্দুইজমের যে বিশ্বাসটা, তিনটা রূপ, হিন্দুইজমের যে বিশ্বাসটা, সেটা ঋগ্বেদ কাণ্ড নম্বর 1 সূক্ত 64 মন্ত্র 46 বলছে ইন্দ্রাং মিত্রাং বরুণাং ইক কাম সাব বিপ্রা বহুদা বেদান্তি। ইন্দ্র, মিত্র এবং বরুণ তারা তিনজন, কিন্তু তিনজন নয়, ইক কাম সাব বিপ্রা বহুদা বেদান্তি, তারা তিনজন মিলে একজন বিপ্রা বহুদা বেদান্তি, কিন্তু অনেকগুলো রূপে প্রকাশ পেয়েছে, অনেক নামে এটাকে ডাকা হয়। তো হিন্দুদের ঋগ্বেদ যেটা বলছে ইন্দ্র, মিত্র, বরুণ, তো সৃষ্টিকর্তা এই যে আপনি বললেন, হ্যাঁ, যে তিনজন মিলে একজন, আমিও তো জানি যে না, আমার কিন্তু এই হিন্দুইজম নিয়ে মাথা ব্যথা নেই। আমার দাবি হচ্ছে এটা নামাদি। না না, একটু থামেন, একটু শুনেন, হিন্দুদেরও শোনা দরকার আছে, এটা হিন্দুদের দরকার আছে, হ্যাঁ। তো এই যে তৃতীয়বাদী হিন্দুরা বিশ্বাস করে, হ্যাঁ, যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তো তারা কেন কালীকে পূজা করে? মানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ওরা হচ্ছে সব পুরুষ, হ্যাঁ, কালী কি পুরুষ? আপনি বলেন। আচ্ছা, আপনি যে কালীর এখন যদি হিন্দুইজম নিয়ে আলোচনা করতে যে অনেক লম্বা আলোচনা, তাদের যেই আপনি তো আনলেন তাদের যে দর্শন, সেজন্য আমি বললাম। না আমি এখানে আর্গুমেন্ট তুলিনি, দেব দেবতার কথা তুলিনি। আমার আর্গুমেন্ট হচ্ছে এটা, দেখেন আমার খুব সোজা আর্গুমেন্ট যে এলোহিম শব্দটা বহুবচন দিয়ে আপনি ট্রিনিটি সাব্যস্ত করেছেন। ঠিক আপনাদের এলোহিম নিয়ে যদি পৌত্তলিকরা বলে ঈশ্বরও অনেক কোটি 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 কোটি, এখন হিন্দুরা হতে পারে, অন্য পৌত্তলিকরা হতে পারে, আমি হিন্দুদের কথা তুলিনি, এটা আপনি তুলছেন বারবার। আমার দাবি এলোহিম শব্দ যেহেতু বহুবচন দিয়ে আপনি ট্রিনিটি প্রমাণ করছেন, তো আপনাদের বাইবেলের এলোহিম শব্দ দিয়ে যারা বহু ঈশ্বরে বিশ্বাসী, তারা তো ঈশ্বরকে বহু, এটা প্রমাণ করার রাস্তা খুলে দিচ্ছেন আপনারা। না, ঈশ্বর বহু না, ঈশ্বর একজন, অলমাইটি। ইভেন আপনি গসপেল অফ মার্ক, এটা হিন্দুদের বিশ্বাসটা, তাহলে আপনার কথা অনুযায়ী হিন্দুদের বিশ্বাসটা সঠিক। জিসাস ক্রাইস্ট, আপনি তো আমার কথা শুনেনই না, আপনি কিভাবে, আপনি কি আর্গুমেন্ট ছাড়া শুনেন। আপনি গসপেল অফ মার্কে 12 নম্বর অধ্যায় 29 দেখেন, সেখানে আমি আমার স্টেটমেন্টে বলেছি জিসাস ক্রাইস্ট যখন মানবরূপে স্বর্গ থেকে আসছেন, তখন তিনি নিজেও বলে গেছেন যে ঈশ্বর এক। তো সেখানে বহু ঈশ্বর আপনি কোথায় পাচ্ছেন? তিনজন ঈশ্বরের প্রশ্নে আসে না। ঈশ্বর একজন, সর্বশক্তিমান একজন, তার গোপন রূপ তিনটি বা তিনের বেশিও রূপ হতে পারে, হ্যাঁ, বা তিনি সেটা প্রকাশ করেন না আমাদের কাছে। সিম্পল কোশ্চেন, এখানে এত আর্গুমেন্ট, এত প্যাচানোর তো কিছু নাই ভাই, তাই না? সো আমি আশা করি আপনি বুঝতে পারছেন। মানে তিনটে রূপ প্রকাশ করেছেন বলেই, মানে এই খুব চমৎকার কথা বেরিয়ে এসেছে, মানে ঈশ্বর একজন তিনি বলে দিলেন, জাস্ট তিনটে রূপ ঈশ্বর প্রকাশ করেছেন বলে ঈশ্বরকে খ্রিস্টানরা ট্রিনিটি হিসেবে বিশ্বাস করছে। যদি ঈশ্বর আরো 10টা রূপ প্রকাশ করতো, যেমন পবিত্র আত্মা যেমন একটা রূপ বাইবেলে পাওয়া যায়, সেটা প্রভুতরের ন্যায় তিনি চলে এসেছিলেন, মানে 4টে রূপ পাওয়া গেল, তার মানে তারা চতুর্নীতিও বিশ্বাস করবে। নো, এটা ভুল ধারণা। ঈশ্বর পুত্র যদি মানুষের রূপ ধারণ করে, তার যদি আলাদা পার্সন হয়ে যায়, পবিত্র আত্মা কবুতর রূপ নিয়ে এসেছে। এখানে কি কোথাও লেখা আছে যে কবুতর একটা পার্ট, ঈশ্বর একটা পার্ট? পবিত্র আত্মা যখন বলছে পবিত্র আত্মা কপতের ন্যায় এসে বসলো, পবিত্র আত্মা কপতের ন্যায় আসলো, কবুতরের ন্যায় আসলো, তো তিনি তো একটা রূপ নিয়েছেন। পবিত্র আত্মা কপতের রূপ নিয়েছে, যেমন পবিত্র আত্মা তো সৃষ্টিকর্তা, স্বয়ং সৃষ্টিকর্তা। বাক্য যেমন মানুষের রূপ নিয়েছে, বাক্যই যখন, দেখুন ঈশ্বর যখন মানুষের রূপ ধারণ করে যদি একটা পার্সন হয়, তো পবিত্র আত্মা যদি পায়রা রূপ ধরেছে বাইবেল থেকে প্রমাণিত, তো তিনি একটা পার্সন কেন হয় না? পবিত্র আত্মা হচ্ছে একটা, শুনেন, পবিত্র আত্মা হচ্ছে সর্বশক্তিমানের একটা রূপ, হ্যাঁ, তিনি কেন পায়রা রূপ নিতে পারবে না? কিন্তু কোথাও তো এটা লেখা নাই পায়রা হচ্ছে ঈশ্বর, সেটা তো লেখা নেই। আপনি সেটা তো লেখা নেই, আপনারা তো ইয়েস অবশ্যই আছে। আপনি কি বলেন? আমি কি একটা রেফারেন্স দিব আপনাকে? আচ্ছা না দিদি, তাহলে আমরা জিসাস ক্রাইস্টের যে শিষ্য, তিনি নিজেকে গড বলেছেন। নাইমাদি যে ব্যাখ্যাটা করেছে আমি সেটা বুঝতে পারলাম। কয়েকটা বিষয় যে যেহেতু বাইবেলের মধ্যে ঈশ্বরের 3টে রূপ প্রকাশ করেছে, তাই ঈশ্বর ট্রিনিটি। যদি অন্য রূপ প্রকাশ করতো, তাহলে অনেক রূপ ঈশ্বরকে তারা বিশ্বাস করতো।
এটাই ভুল বুঝলাম, আমি শুনিনি, মূলত বুঝলাম। আপনি আবার বলেন, সরি আপনি আবার মানে বলেন। আপনি যে ব্যাখ্যাটা করলেন, যেহেতু বাইবেলের মধ্যে ঈশ্বর 3টে রূপ প্রকাশ করেছে, তাই এই এলোহিম দিয়ে 3-এর মধ্যে সীমাবদ্ধ করছেন। যদি অনেক রূপ প্রকাশ করতো ঈশ্বর, তাহলে আপনারা বহু ঈশ্বরে বিশ্বাস করতেন, এটাই প্রমাণ করতে চাইলেন, তাই তো? ঠিক না, আছে, দেন না, বহু আর ঈশ্বরে আমরা দরকার নেই, বিশ্বাস করি না, মানুষ শুনে ঈশ্বরের নিয়েছে। বহু রূপে বিশ্বাস করি। হ্যাঁ, কারণ আমাদের কাছে তো তিনি 3-এর বেশি প্রকাশ করেন নাই। সো এখানে আমাদের কবুতরের নিয়ে রূপে থাক। প্রকাশ হয়েছে, পবিত্র আত্মা কবুতরের ন্যায় এসেছে আচ্ছা, পৃথিবীতে, সৃষ্টি কপতের বস্তু ন্যায় রূপ ধারণ এসেছে, বাট করেছে। কপত শুনেন, কপতের ন্যায় এসেছে, বাট কপত কিন্তু ঈশ্বর হয়ে যায় না, এটা বুঝতে হবে। কপতের রূপ নিয়ে আসছে। পবিত্র আত্মাই যখন হ্যাঁ, কপতের ন্যায় নিচ্ছে, যেমন শুনেন, যেমন ম্যাডাম জিসাস আপনি ক্রাইস্ট কথাই কি মানব রূপ ধারণ করে আসছে। হ্যাঁ, তখন কিন্তু তিনি ঈশ্বর ছিলেন না, আমি আপনাকে বোঝাচ্ছি। জিসাস ক্রাইস্ট যখন মানব রূপ ধারণ করে আসছে, তখন কিন্তু তার ঈশ্বরত্ব ত্যাগ করে আসছে। অলরাইট, বাট তিনি তো আপনি কিন্তু বলছেন যিশু তিনি যখন একটা মানুষ পার্ট। রূপ ধারণ করে আসলেন তখন তিনি ঈশ্বর না? তাহলে আপনি আবার যিশুকে 100% গড 100% ম্যান এই থিওরি বলছেন কেন? এখন তিনি কোথায়? যখন তার ক্রুসিফিকেশন হয়েছে, তার রেজারেকশন মানে পর এখন দুনিয়াতে তিনি যখন কোথায়? যিশু ছিল তখন ছিল মানুষ রূপ, মানুষের ক্ষমতায় ছিল, কোনো ঐশ্বরিক ক্ষমতা ছিল না। এটা কি আপনি জানেন না? এটা ফিলিপিয়ান্স, আচ্ছা ঠিক আছে, আমি ফিলিপিয়ান্স থেকে আমি আপনাকে দুটো ভার্স না না, পড়ে দেখেন শোনাচ্ছি। হ্যাঁ, আমাকে ফিলিপিয়ানের একটু সময় 2:8 দেন। আমাকে শোনাতে হবে না, 2:8 শোনাতে হবে না। আপনাকে আপনি শোনাতে বলতে হবে না, চাইছেন, বাট দর্শকদের কাজে লাগবে। হ্যাঁ, আপনি হ্যাঁ হ্যাঁ, একটু দর্শক 3 বার শুনেছে অলরেডি আপনি আপনি এই ভার্সটা। তার মানে না, বোঝাতে চাইছেন যিশু আমি যখন বলি নাই। পৃথিবীতে বিচরণ করছিল সেই 8 সময় তিনি নাম্বার ভার্স আমি ঐশ্বরিক। বলিনি, শুনেন। ফিলিপিয়ান্সের 2 নাম্বার ওদের 8 এ লেখা আছে যে তিনি মানে জিসাস ক্রাইস্ট যখন মানব জীবন যাপন করলেন, তখন তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের বাধ্যতা স্বীকার করলেন। হ্যাঁ, সেই বাধ্যতার দরুন তার মৃত্যু হলো, আর ক্রসের উপর তাকে প্রাণ দিতে হলো। তো তিনি তো তার ঐশ্বরিকতা বাদ দিয়ে তিনি আসছেন, তাই না? এবং আপনি দেখেন 7 নাম্বার কি লেখা আছে বুক অফ ফিলিপিয়ান্সে, নিজের উচ্চস্থান ছেড়ে দিলেন, পুত্র তার নিজের উচ্চস্থান ছেড়ে দিলেন এবং একজন কৃতদাসের মতো আসলেন। হ্যাঁ, তিনি মানুষের মতো হয়ে জন্ম নিলেন ও একজন দাসের মতো হলেন। আপনি দেখেন 8 নম্বরে কিন্তু তার যে তাহলে মৃত্যু এবং সমস্যা আরো বেড়ে গেল, ক্রসের যে মেমাদি ঘটনা, সমস্যা বেড়ে গেল, কোনো সমস্যা বাড়েনি সমস্যা ভাই। কমছে না। সমস্যা আপনি যিশু যদি তার ঐশ্বরিক ক্ষমতা থুয়ে যদি শুধু মানুষ, সিম্পল একজন মানুষের চলে আসে, তো যিশুর এই কর্মগুলো কাজগুলো কেন আপনার এই ঐশ্বরিক প্রমাণ দিচ্ছেন যে যিশু মৃতকে তাজা করেছে, এইগুলো সেগুলো, কেন তার ঐশ্বরিক ক্ষমতা না? তাহলে সে তার সৃষ্টি। আচ্ছা, আমি তো বারবার এটাই বলার চেষ্টা করছি, জিসাস যখন মানব রূপে ছিলেন তখন তো তিনি ঈশ্বর ছিলেন না, তিনি 100% মানুষ ছিলেন। এইজন্যই তার দুইটা রূপ আছে, একটা হচ্ছে তিনি 100% মানুষ, 100% ঈশ্বর। তো আমার মানে দুনিয়াতে 100% মানুষ, তাই তো? আপনি আমি যে ডিবেটটা করেছি আজকে, আমার পার্টটুকু আপনি একটু ভালো করে শুনবেন। হ্যাঁ, তাহলে আপনার কাজে লাগবে। তার মানে যিশু যখন পৃথিবীতে 33 বছর ছিলেন শুধু মানুষই ছিলেন, তিনি ঈশ্বর ছিলেন না, তাই তো? পৃথিবীতে এটা বোঝাতে চাইছেন, স্বর্গে তিনি ঈশ্বর। আমি কি বলছি ভাই? আমি এতক্ষণ মানে এটাই আপনার, এটা বোঝাচ্ছেন তো? জিসাস ক্রাইস্টের দুইটা স্বভাব, এটা বলে কিন্তু অনেক বিপদ। এটা বললে তার বিপদ হয়ে গেল আপনার। আরো বিপদ হলো না, এই কারণে যে তিনি যখন চলে গেছেন, তিনি এটাও বলে গেছেন আমি এখন পিতার কাছে যাচ্ছি। আপনারা সবাই বাইবেলে এতটুকু ক্লিয়ার করে দেন, এতটুকু ক্লিয়ার করে দেন, জিজাসে যে 33 বছর জীবন পৃথিবীতে বিচরণ করছিল, তিনি এই সময়তে শুধু মানুষই ছিলেন, মানে দুনিয়ার জীবনটাই তিনি 100% ম্যান, আর স্বর্গীয় জীবনে তিনি 100% গড, তাই তো? আচ্ছা, এতক্ষণ যে আমি স্টেটমেন্টটা বলেছি, আপনার কি মনে হয় আমি কি মানে বোঝানোর আপনি চেষ্টা করেছি? এটা ইয়েস নো বলে দেন, তাহলে আমরা বুঝে নেব, আর দরকার নেই ইয়েস নো, এটাই না, বোঝাচ্ছেন আমি কি? ইয়েস নো বলবো না, কারণ আপনারা বুঝেন না আমার কথা। সো আপনাকে আমার কথা থেকে বুঝতে হবে যে আমি এই কথাগুলো যে বলেছি আমি অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছি। আপনি দুটো রেফারেন্স টানলেন ফিলিপিও 2:7-8 থেকে, যে যিশু তিনি পৃথিবীতে আসলেন। জি নামাদি, একটু বুঝে শুনে উত্তর দেন, আমরা একটু শুনতে যাচ্ছি, মানে আপনাদের মূল আকীদাটা কি? হ্যাঁ, আমরা মানে বুঝে শুনে আমি উত্তর দিচ্ছি। হ্যাঁ, আমরা বিতর্ক করতে যাচ্ছি না, আমরা আপনাদের বিশ্বাসটাকে ক্লিয়ার হতে চাইছি আর কি, মানে আমাদের কোনো, আমরা বুঝি না আমি আপনার বিশ্বাসটাকে একটা কি প্রশ্ন করেন। করতে চাই আর কি নাইমাদি দিকে, আমি প্রশ্নটা না করে আর কি আচ্ছা, ঠিক আছে। পারতেছি না। একটা আমি একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে দিদি আপনি নিশ্চয়ই, আপনি যেহেতু থিওলজি নিয়ে আপনি পড়াশোনা করেছেন, আপনি অবশ্যই কাউন্সিল অফ চ্যালসিডিয়নের নাম আপনি অবশ্যই নিশ্চয়ই শুনেছেন অথবা ধারণা আছে, বা চ্যালসিডোনিয়ান ডেফিনিশনের ব্যাপারে হয়তো আপনার ধারণা আছে যে 451 খ্রিস্টাব্দে এই কাউন্সিলটা হয়েছিল, কাউন্সিল অফ চ্যালসিডন। ঠিক আছে, এটা 451 খ্রিস্টাব্দে, আমি আবারও বলছি, হয়েছিল। এবং এখানে তারা যে একটা সিদ্ধান্তে পৌঁছে কাউন্সিলটা, সেটাকে বলা হয় চ্যালসিডোনিয়ান ডেফিনিশন। আমি আবারও বলছি চ্যালসিডোনিয়ান ডেফিনিশন। এটা কেন বিখ্যাত? এটা বিখ্যাত হচ্ছে 451 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত খ্রিস্টান বিশ্ব যিশুর যে দ্বৈত নেচার, ঠিক আছে, দুইটা প্রকৃতি, যে সম্পূর্ণরূপে ঈশ্বর এবং সম্পূর্ণরূপে মানব, এ ব্যাপারে তারা একমত ছিল না। তারা এই কাউন্সিলটার পরে খ্রিস্টান বিশ্ব একমত হয়
যে যিশু হচ্ছে পূর্ণরূপে মানব এবং পূর্ণরূপে ঈশ্বর, 100% ম্যান, 100% গড। এরপর থেকে যদি কেউ এই বিশ্বাস পোষণ করত যে যিশু পৃথিবীর জীবনে শুধুমাত্র মানুষ হয়ে এসেছেন, তাহলে সে হেরেটিক গণ্য হতো। হেরেটিক, আপনি একটু যে কথাটা বলছেন এটা মহাপাপ। আপনাদের নাইসিয়ান ক্রিড এবং এর যে উত্তরাধিকার সাথে যে কাউন্সিল গুলো হয়েছে, কাউন্সিল অফ চ্যালসিডন, এর অনুসারে আপনি চরম একটা হেরেসিপূর্ণ কথা বলেছেন। এই আচ্ছা, যেখান থেকে আমি গোনায় এটা কাবিরা বুঝতে করেছে, পেরেছি। কাবিরা মানে গুনাহ, তারা কাবিরা স্বীকার গুনাহ। করেনি, এটা একটা কন্ট্রাডিক্টের মধ্যে আছে। হ্যাঁ, আমি এটা উত্তরে, আমি আলামিন ভাই এরকম একটা কথা বলেছিলেন, আমি এর উত্তরে বলেছি যে আমি কোনো মতবাদে বিশ্বাস করি না। হ্যাঁ, যে অনেক অনেক কাউন্সিল গঠিত হয়েছে বিভিন্ন সময়, অলরাইট, বাট আমি মূল স্ক্রিপচারে বিশ্বাস করি। ঠিক আছে, যে যেমন আপনাদের মধ্যেও, মুসলমানদের মধ্যেও তো অনেক অনেক মতবাদ আছে, আছে না? তো সবগুলো মতবাদ কি সঠিক? আমি যদি বলি যে মুসলিমদের মধ্যেও তো ডিভিশন আছে, আছে না? তো সেই সবগুলো ডিভিশন কি একই যায়? সবগুলো ডিভিশন, যেমন কাদিয়ানিদের কথা যদি বলি, শিয়াদের কথা যদি বলি, তাদের আকীদা এক, কাদিয়ানিদের আকীদা এক, সুন্নিদের আকীদা এক। হ্যাঁ, ঠিক তেমনি ক্রিশ্চিয়ানিটিতেও যে মতবাদ, বিভিন্ন ভ্রান্ত মতবাদ হয়নি, সেটাও কিন্তু আমি অস্বীকার করছি না। দিদি, বাট আমি আপনার তাদের কথাটা খুব কোনো ভালো, কথা, কোনো আপনার কথাটাকে আমি ফিলোসফি তাদের স্বাগত বিশ্বাস জানাচ্ছি। করবো না ভাই। আমি জি আমি জি শুধুমাত্র আমার স্ক্রিপচার বিশ্বাস করব। হ্যাঁ, যেটা জি জি, লেখা থ্যাংক আছে ইউ, থ্যাংক ইউ, সেগুলোই আমি বিশ্বাস দ্যাটস করব। গ্রেট। এটা খুব অলরাইট, ভালো যে আপনি কোনো কাউন্সিলে বিশ্বাস করেন, দ্যাটস গ্রেট। কিন্তু দেখেন দিদি, কারণ এই মানুষের কাউন্সিল বিভিন্ন গুলোর ধরনের একটা মতবাদ বিশাল, থাকতেই পারে, সবগুলো যে সঠিক হ্যাঁ হ্যাঁ আকীদা দেখেন হবে সেটাও কিন্তু আমি মানবো না। হ্যাঁ হ্যাঁ দিদি, এই কাউন্সিল গুলোর ব্যাপারে আমি কেন বলি, আপনি একটু যদি বোঝার চেষ্টা করেন, আপনার কথাটা খুব ভালো যে আপনি কাউন্সিল গুলো মানে না, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এই যে চ্যালসিডোনিয়ান কাউন্সিলটার কথা বললাম, এটার এক পর্যন্ত খ্রিস্টান বিশ্ব এ ব্যাপারে একমত ছিল না। মানে সাধারণ মানুষ, ঠিক আছে, আমি চার্চ ফাদারদের কথা বলছি না, সাধারণ মানুষের কথা চিন্তা করেন, যারা হচ্ছে সাধারণ খ্রিস্টান কৃষক ছিল, সাধারণ খ্রিস্টান হয়তো ইয়ে ছিল, শ্রমিক ছিল, ঠিক আছে, আর এখনকার মতো তো ইন্টারনেটও ছিল না, হাতে হাতে বাইবেলও ছিল না, ঠিক আছে, তারা জাস্ট জানতো যে তারা যীশু খ্রিস্টের অনুসারী। তাদের কি হবে, তাদের স্যালভেশন কিভাবে আসবে? তারা তো 100% ম্যান, 100% গড। এটা চার্চ ফাদাররাই 451 খ্রিস্টাব্দে, চিন্তা করেন যিশুর কত বছর পরে, জাস্ট চিন্তা করেন 5th সেঞ্চুরি, 451 খ্রিস্টাব্দে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এর আগ পর্যন্ত মানুষগুলো কিভাবে স্যালভেশন হবে? আপনারা আজকে আচ্ছা, মুসলিমদের সামনে ডিবেট করেন, আমি শেষ করে নি, আজকে আপনারা মুসলিমদেরকে বোঝান যে যিশু 100% মানুষ, 100% ঈশ্বর। এটা তোমরা এটা তো যদি বাইবেল বিশ্বাস না বলছে, করো, আমার কথা না। বাইবেল বলছে কিনা সেটা ডিফারেন্ট বিষয়, ধরে নিলাম তর্কের ক্ষেত্রে যদি দলেও নেই বাইবেল বলেছে, খ্রিস্টানরা ব্যাপারে একমত ছিল না, খ্রিস্টানদের বেশিরভাগই ব্যাপারে দ্বিমত করত। এই কাউন্সিলের মাধ্যমে জিনিসটা প্রতিষ্ঠা করতে এগুলা হয়েছে, ভাই, এগুলো যদি আমি একটু বাইবেলের আগে থেকেও বলেছি, দেখে। এগুলো হচ্ছে দ্বিতীয় ভ্রান্ত পয়েন্ট আকীদা, হচ্ছে কিছু দিদি, কিছু আছে। আমি আরেকটা জিনিস আমাকে বলতে হবে, ফার্স্ট কাউন্সিল অফ কনস্টান্টিনোপল যেটা হয়েছে 381 খ্রিস্টাব্দে, ফার্স্ট কাউন্সিল অফ কনস্টান্টিনোপল, এখানে হচ্ছে খ্রিস্টানরা সর্বপ্রথম এই সিদ্ধান্তে উপনীত হয় যে হোলি স্পিরিট, আমি আবারও বলছি, হোলি স্পিরিট হচ্ছে গড হেডের একজন পার্সন এবং সমানভাবে মানে মানে একই সাথে তারা ঈশ্বর। এই জিনিসটা প্রথম 300 কত খ্রিস্টাব্দে, 381 খ্রিস্টাব্দে ফার্স্ট কাউন্সিল অফ কনস্টান্টিনোপলে তার ব্যাপারে একমত হয়। চিন্তা করেন, এর আগ পর্যন্ত অনেক খ্রিস্টান ছিল, বেশিরভাগ খ্রিস্টানই ছিল, তারা জানতো না, হোলি স্পিরিটকে তারা ইবাদত করতো না, ঠিক আছে। এরকম থিওরিজেন ইস্যু আপনারা হয়তো বলেন যে মুসলিমদের মধ্যে ওহাবি আছে, সুন্নি আছে, শিয়া আছে, তারপরে আহলুস সুন্নাহ আছে, আহলে হাদিস আছে, কিন্তু মুসলিমদের মধ্যে জীবনও এই ইস্যুতে, এরকম ইস্যুতে যে কাকে ইবাদত করতে হবে, এইটা নিয়ে কখনো ডিবেট হয় নাই, যেটা খ্রিস্টানদের ভিতর হয়েছে এবং তাদেরকে কাউন্সিল করে এটা তো ভাই 381 হাস্যকর খ্রিস্টাব্দে কথা প্রতিষ্ঠা বললেন করতে হয়েছে যে হোলি মুসলিমরা। স্পিরিট হচ্ছে ঈশ্বর। শুনেন, আর তাহলে আচ্ছা এদের আমি বুঝতে স্যালভেশন পেরেছি, কিভাবে আমি হবে? বুঝতে সাধারণ পেরেছি, এটা আপনি কৃষকদের বলেন কিভাবে যে, স্যালভেশন হবে? আচ্ছা এখন থামেন কিভাবে ভাই, আমি স্যালভেশন হবে? বলি, ইটস টু লং হয়ে যাচ্ছে। আমি সবচেয়ে প্রথমে আমি বলবো যে চার্চ ফাদারদের আকীদা আমি বিশ্বাস করি না। আমি একটু আগে বলেছি যে আমি আমার স্ক্রিপচার বিশ্বাস করি, এবং কলোসিয়ান্স আপনি দেখেন 2 নাম্বার, ওদের 9 নাম্বার কি লেখা আছে যে ক্রাইস্টের মধ্যে কিন্তু গড হেড এর কথাটা আছে, যে ক্রাইস্টের দেহের মধ্যে কিন্তু ঈশ্বরের সম্পূর্ণতা বাস করছে, অলরাইট। এখন চার্চের ফাদার এসে কি বলে গেল ওইটার উপর আমি ডিপেন্ড করে আমি আমার জীবন যাপন করব? অফকোর্স নট। আমি আমার স্ক্রিপচার বিশ্বাস করি। এবং আপনি যে বলেন যে মুসলিমদেরকে আমরা বোঝাতে চাই, এবং মুসলিমরা কখনোই যে কার উপাসনা করতে হবে সেটাতে তার কোনো দ্বিমত নাই, এটাতে আপনি ভুল বললেন। মুহাম্মদ কি জানতো তার আল্লাহকে? আপনি বলেন তো। এবং মুহাম্মদ তো তার স্পিরিচুয়াল জগৎ সম্পর্কে তো তার কোনো ধারণাই ছিল না। আপনি যদি রেফারেন্স চান আমি একদমই দিতে বাজে পারি। কথা, হ্যাঁ, একদমই তিনি 100% তার ভুল কথা, আধ্যাত্মিক, 100% ভুল শুনেন, কথা। ঈমান এবং কিতাব সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। আপনি যদি চান ছিল না যখন তিনি ওহী রেফারেন্সটা চান, পাননি, কিন্তু যখন তিনি ওহী পেয়েছেন একটু তখন তাকে আপনাকে, জানানো হয়েছে। আপনি আয়াতটা পুরো বলেন না না না, কেন? আপনি আয়াতটা পুরো বলেন প্লিজ, প্লিজ আপনি কোনটা? আয়াতটা পুরো বলেন, রেফারেন্সটা বলেন, অথবা আয়াতটা পুরোটা বলেন, যে যে তুমি তো জানতে মুহাম্মদের না কথা। কিতাবে ঈমান কি, এর আগে পরে কি আছে বলেন। এটা তো তিনি নবী হওয়ার আগে আচ্ছা, আল্লাহ তাআলা আমার বলেছেন যে কাছে তো তুমি তো এখন জানতে রেফারেন্স না নাই। এটা আপনি কি। তো নিশ্চয়ই জানেন যে আমি কোন সূরা থেকে বলছি, রাইট? সেটা আপনি পড়েন তো, আপনি পড়েন।
আপনি পড়েন। আমার এক্সাক্ট রেফারেন্স আমার আয়াতটার কথা তো মনে আছে, কারণ আমি এটা বলছি, কিন্তু আমার এক্স্যাক্টলি এক্সাক্ট শুনেন, সূরার এখন কথা বলতে গেলে আমরা আয়াতের তো নাম্বারটা মানে মনে কথা নাই। বলবো, আপনি হ্যাঁ আয়াতের নাম্বারটা বলেন, আমি সবসময় এখনই তো আর করে দেখাচ্ছি। আমার নাম্বারটা আমার কাছে মনে নাই, বাট আমার এটা মনে আছে, অথবা কারণ আমাকে আমি 2 তো আর মিনিট জানি টাইম না দেন, যে এই আমি কথাটা বের আসবে। করে দেখাবো। 2 মিনিট টাইম দিলে আমি নিজেও বের করতে পারবো, কারণ আমি তো আর জানতাম না যে এই কথাটা আসবে, রাইট? সব কথায় যদি আমি রেফারেন্স করি তাহলে তো কোনো কথাই বলা যাবে না। দিদি কিন্তু আসলে আয়াতের রেফারেন্স কনটেক্সট মিনার ভাই, হ্যাঁ আমি যে মিনার ভাই যেটা বোঝাতে চেয়েছেন যে রেফারেন্স দিতে হবে এই জন্য যে যেহেতু আয়াতের কনটেক্সটে অন্য কিছু লেখা না আছে, উনি মানে তো অন্য কিছু। বললো না আয়াতের কন্টেন্ট কিছু না, কন্টেন্ট ঠিক আছে, এবং উনি নিজেও জানে এটা আমি কোত্থেকে আমি বলেছি, হ্যাঁ উনি নিজেও জানে যে বাট ওইখানে তিনি বলা নিজেও আছে আয়াত যে নাম্বারটা ভুলে গেছেন। তিনি নিজেও না ভুলে গেছেন, না ঠিক আছে, ভুলে যেতেই পারেন, এটা স্বাভাবিক, কিন্তু কারণ তিনি আমি তো জানেন জানতাম যে না যে আমি এটা বলবো, তাহলে আমি এটা ঠিক আছে, আমি এটা আপনার দোষ না তো। আমি না লাইভে না বলে নাইমাদি আচ্ছা, আমি আপনার রেফারেন্সটা দেবো কি? রেফারেন্সটা দেবো কি ভাই? রেফারেন্সটা দেবো? আমি পেয়ে গেছি সূরা 52 নম্বর আয়াত। হ্যাঁ, কত 52 নাম্বার? নম্বর আমি আয়াত, একটু পেয়ে পড়ি গেছি। আমার কাছে। আচ্ছা, কত নাম্বার? সূরা 52 নম্বর আয়াত, 52 42 নম্বর আয়াত। 52। সূরা 42, 1 সেকেন্ড আমি বের করে হ্যাঁ, নিই। 42 ভার্স 52। প্লিজ বের করেন, প্লিজ আপনি কনটেক্সটটা দেখেন। হ্যাঁ, আপনি যেটা পড়েন কি কনটেক্সটটা বলে। আপনি পড়েন, আমি বের করতে আপনি পড়েন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আয়াতটা বের করে মিনার ভাই, বলছি। হ্যাঁ স্ক্রিনশট দিতে পারেন। আচ্ছা, আমি তাহলে স্ক্রিনটা একটু শেয়ার দিই, তাহলে আমাদের দর্শকদেরও একটু সুবিধা হবে। ইয়েস, আমি পেয়েছি 42 50। এবং আচ্ছা, আপনি আমার আরেকটা স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আরেকটা আয়াত পড়েন, আপনি 38 জি, নাম্বার জি। সূরা 69 টা আপনি একটু পড়বেন, হ্যাঁ, একটু স্ক্রিন শেয়ার দিবেন প্লিজ। সেখানে লেখা আছে পরিষ্কার করে যে মুহাম্মদ ঊর্ধ্ব জগৎ সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। এটা লেখা আছে। ছিল না তো কেউ অস্বীকার করছে না, মানে সে যিশুরও তো কিয়ামত সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। যিশু তো বলেছে মার্কেট 13:32 যে আমি কিয়ামত সম্পর্কে জানি না, শুধু পিতা জানে। জিসাস ক্রাইস্ট তো আপনার আমার মতো সাধারণ কোনো মানুষ নন ভাই, তো সেই কারণে তিনি জানতেন, বাট মুহাম্মদ তো একজন মানুষ ছিলেন। যিশু নিজে বলেছে মার্কেট 13 অধ্যায় 32 নম্বর ভার্স যে আমি সেই দিনের কথা, সেই সময়ের কথা আমি জানি না, শুধু পিতা জানে। হ্যাঁ, সেটা তখন কেন বলেছেন আপনি কেন বলেছেন বলেন? আচ্ছা, সেই সময় মানে কি এটা কিয়ামতের কথা বলে নাই? আপনি বলেন। হ্যাঁ, সেই সময় কিয়ামত। হ্যাঁ, হ্যাঁ, তো আচ্ছা শুনেন, যদি কিয়ামতের কথা জানতো উনি কি এটা ফাঁস করে দিবেন যে আমি এত তারিখে আসবো, এত তিনি মিথ্যা কথা বলে দিয়েছেন, তাই তো? আচ্ছা, এটা মিথ্যা কথা কিভাবে হয়? যিশু বলছেন সেই দিনের কথা, সেই সময়ের কথা কেউ জানে না, স্বর্গীয় দূত জানে না, পুত্রও জানে না, অস্বীকার করেছে। আল্লাহ তো জানেন নাকি? আল্লাহ জানেন না, শুধু পিতা জানে। তার মানে এখানে যিশু নিজে স্বীকার করছে সেই না সময়ের কথা, শুনেন কিয়ামতের ভাই, কথা আমাকে কেউ জানেন উত্তরটা না। দিতে দেন। আল্লাহ যদি জানে তাহলে আল কোরআনে তো বহুবার কিয়ামতের কথা লেখা আছে। আল্লাহ কেন স্পেসিফিক ভাবে বলে দিল না যে আমি এতদিন? এটা তো লাস্ট টেস্টামেন্ট, যদিও এটা ফার্স্ট টেস্টামেন্ট, হ্যাঁ, এটা একটা স্বতন্ত্র বই আল কোরআন। তো আল্লাহ কেন আল কোরআন এটা যদি আমাদের আল্লাহকে নিয়ে প্রশ্ন নেই, আমাদের প্রশ্ন যিশুকে নিয়ে, যিশুর ঈশ্বরত্ব নিয়ে। ট্রিনিটি একটা পারসন, সেকেন্ড পারসন যেহেতু তিনি, এবং বলছেন যিশু 100% গড 100% ম্যান। শুনেন, যিশু তাহলে তার মানে কিয়ামতের জ্ঞান, তার মানে তার জ্ঞান সম্পর্কে ঈশ্বর সমান না। আচ্ছা, রুহুল ভাই, মিনার ভাই, আমাকে আল কোরআন থেকেও আমাকে প্রশ্ন করতে হবে। যিশু কি জানতেন যে কিয়ামত কবে হবে? আপনি বললেন যে তিনি জানতেন কিন্তু গোপন রেখেছেন, তিনি কিভাবে জানবে? তিনি তো মানুষ ছিলেন, আর জানলেও তো তিনি বলবেন না। বাট তিনি 100% গড ছিলেন না তিনি? শুনেন, 100% গড না তিনি কিন্তু অনেক সাইন দিয়ে গেছেন। তিনি বলেন না দিদি, আপনি জাস্ট উত্তরটা দেন। আমরা জানতে চাই যে যিশু 100% গড কিনা। প্লিজ ইয়েস অর নো, এটার উত্তরটা কি? ওয়াজ হি 100% গড? আমার মনে হচ্ছে co-equal and co-eternal, co-equal and co-eternal. আমার কি আমার সাথে কথা বলছে মিনার ভাই? আপনি বলছেন কথা? আমার মনে হচ্ছে যে আপনি এই পর্যন্ত আমার একটা কথাও মনোযোগ দিয়ে শুনেন নাই এবং আপনি বোঝেন না। আমি আপনার কথাগুলো খুব ভালো করে জিসাস শুনেছি। ক্রাইস্ট কিয়ামত সম্পর্কে অনেক সতর্ক বাণী দিয়ে গেছেন, বাট অপরদিকে আল্লাহ কিন্তু একটা কথাও বলেন নাই, হ্যাঁ, যে এতদিন এত তারিখে কিয়ামত হবে, এই ধরনের কোনো কথা নেই। যদি পিতা সব জানে তাহলে পিতাই কিন্তু আল্লাহ কিন্তু প্রকাশ করেনি। কিয়ামত শব্দটা আছে, বাট তিনি কবে, কখন, কোথায় হবে সেটা কিন্তু উল্লেখ করেনি, আল্লাহও বলেনি। ওকে, সো জিসাস ক্রাইস্ট কিন্তু অনেক সাইন দিয়ে গেছে যে কিয়ামতের আগে এগুলো হবে, হ্যাঁ, এবং তিনি তো বুক অফ রেভলিউশনে দেখেন, সেখানে বলা আছে যে আমি হঠাৎ করে আসব। চোর যেমন আসে ঠিক তেমনি আমি হঠাৎ করে আসব, রাইট? সো তোমরা রেডি থাকবে। আমাকে একটু রেসপন্স দিতে দেন। চোরের মতো আসবে তো? আচ্ছা ঠিক আছে, যিশু চোরের মতো আসবে হঠাৎ।
ঠিক আছে, না না এটা না, বলে রাহুল দিলে ভাই, আমি আছে। একটু ওয়েট, দিদির আমি রেসপন্সটা দিই। আপনার দিদি বাসায় এখানে যখন যে চোর ডাকাত অভিযোগটা আসে করেছেন আপনাকে এটা তো বলে রেসপন্স আসে, দিতে হবে আমার। আপনাকে হ্যাঁ বলে হ্যাঁ আসে, ঠিক আছে, বলে আরে আসলে তো দিদি আপনি রেডি আমি তো থাকতেন আই এগ্রি, না, আই এগ্রি, বলে আসলে তো আপনি রেডি থাকতেন, রাইট? আই আপনি লাঠি এগ্রি, সোটা নিয়ে আমি রেডি আপনার থাকতেন। সঙ্গে একমত। যিশু চোরের মতো আসবে, এটা বাইবেলে লেখা আছে, আপনি বললেন ঠিক আছে, সমস্যা কথা মেনে নিলাম তো। হ্যাঁ, তো আপনি কেন বলছেন যে উনি বলে নাই, কিয়ামতের কথা উনি বলে নাই এবং দিদি কখন হবে সেটা এখানে যদি দেখেন বলবেন না, আপনি তাহলে তো ওটা আমাদের তো আপনি পরীক্ষা শেষ নিজেই হয়ে বললেন যাচ্ছে। ম্যাডাম, আপনি নিজে বলেন যে কিয়ামতের নির্দিষ্ট সময়ের কথা যিশু বলে নাই, তিনি এটা তিনি কেন জানলেও বলবে বলবে? না। তাহলে তো আমাদের পরীক্ষা ঠিক শেষ। আছে ঠিক আছে, সমস্যা নেই আরে সমস্যা ভাই, নেই। কিয়ামতের কথা, এটা তো আপনি একটা বাচ্চা শিশু ছিল কথা বলছেন, তাই না? কিয়ামতের দিন তারিখ ক্ষণ যদি উনি বলে দেয়, উনি তো সাইন দিছে, উনি যদি এটা বলেই দেয় যে না আমি না, কালকে শুনেন আসবো কিয়ামতে, তাহলে তো শুনেন, আমাদের যে নাইমা দিদি, দুনিয়াতে যিশু যে কখনো পরীক্ষা বলেনি, সেটাই শেষ হয়ে শুনেন, যায়। যিশুর কথা আপনি বুঝতেন না। যিশু কখনো বলেনি যে আমি বলবো না। যিশু বলছে সেই দিনের কথা, সেই সময়ের কথা কেউ জানে না, স্বর্গের আচ্ছা, তো কেউ দূতও সেটার উত্তর, জানে না। কেউ যদি নাই জানে জানে তাহলে না। তিনি সাইন গুলো কোরআনে দিয়েছেন ম্যাডাম বলেছে আল্লাহ তাআলা জানেন, কেউ কোরআনে জানে বলেছে আল্লাহ না, তাআলা জানেন, বাইবেল বলেছে হ্যাঁ, যিশু স্বর্গীয় জানে দূত না, জানে সেটা সেটা না, হচ্ছে ঠিক। ডিফারেন্স। পুত্র জানে না, শুধুমাত্র পিতা জানে। এর তো কথার অর্থ পিতা কি? যদি কেউ জানে জানে তাহলে না। তিনি সাইন গুলো দিয়েছেন কিভাবে? পুত্র সাইন গুলো ও তো দিয়েছেন আমাদের নবী কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এটা তো দিয়েছেন, নবী তিনি মুহাম্মদ কি সাল্লাল্লাহু আলাইহি বিশ্ব হয়ে বলেছেন, গেলেন? হাজার তিনি কি হাজার বলছেন? কিয়ামতের আলামত দিয়েছেন। কিয়ামতের আলামত, তিনি তো আচ্ছা আচ্ছা, মানে বাইবেলে জিসাস ক্রাইস্ট সাইন দেন নাই, মুহাম্মদ সাইন দিয়েছে, এটা তো বলছেন? আমরা বলছি যে না, কিয়ামতের জেসাসও আলামত সাইন দিয়েছেন, বর্ণনা মুহাম্মদও করা সাইন এটা দিয়েছেন, নবীদের দুজনই কাজ, নবী। আমি এটা আসলে নবীরা শুনতে পারে। পাচ্ছি না, আপনারা যে কোনো একজন কথা বলেন। হ্যাঁ, আচ্ছা আমি আমি বলি, কিচ্ছু শুনতে শুনুন ভাই, পাচ্ছি না, কারণ আচ্ছা আমি একটু বলি, এতজন দেখুন, 3 জন 4 জন একসাথে কথা বলা আমার মনে হয় আননেসেসারি। না না আমরা আসলে 3-4 জন কথা বলছি না ম্যাডাম, আমি একটু একটু আপনাকে বলি। দেখেন, কিয়ামতের নির্দিষ্ট সময়ের কথা যখন জিজ্ঞাসা করলো, তখন যিশুর উত্তর কি ছিল? যিশু বলছে সেই দিনের কথা, সেই সময়ের কথা কেউ জানে না, স্বর্গীয় দূতও জানে না, পুত্রও জানে না, শুধুমাত্র পিতা জানে। এখন যিশু কিছু কিছু কিয়ামতের আলামত বর্ণনা করেছে। তো এই কিয়ামতের আলামত তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছে। এসায়া নবীর কিতাবে কিয়ামতের আলামত অনেক বর্ণনা করা হয়েছে। মোহাম্মদ তো আল্লাহকে সেটাই ম্যাডাম জানে না, ম্যাডাম তার একটু বর্ণনা শেষ করে লাভ করতে কি? দেন। ম্যাডাম তার ম্যাডাম বর্ণনা বিতর্কের করে জন্য লাভ বিতর্ক কি? করেন না, বিতর্ক করার জন্য বিতর্ক করেন না। নবী না, এসায়া এখন তো নবী আর অনেক বিতর্ক করছি না, এখন আমরা কিয়ামতের আলোচনা আলামত, করছি। ম্যাডাম নবী এসের কিতাবে কিয়ামতের আলামত বর্ণনা আছে না নেই? জেরেমিয়া নবীর কিতাবে আইজিয়া বর্ণনা আছে নবী না তো নেই? জানতো, দানিয়েলের It's okay, নবীর মুহাম্মদ তো জানতো না। দানিয়েলের পুস্তকে, দানিয়েল বাইবেলের দানিয়েল পুস্তকের মধ্যে কিয়ামতের আলামত আচ্ছা বর্ণনা আছে না নেই? আচ্ছা, এখন তাই কেউ আপনি একটু কিয়ামতের স্টপ আলামত করেন, বর্ণনা করলে আমি ঈশ্বর হয়ে যায়? সাইনগুলো একটু দেই, এখন একটু আপনি স্টপ করেন। হ্যাঁ, আমি কি বলবো 1টা মিনিট, কারণ আমার তো আচ্ছা হ্যাঁ, আপনি এক মিনিট বলেছি। বলার পর আমরা অনুষ্ঠানটা শেষ করে দেবো। আসলে আমাদের অনেকক্ষণ অনেক লম্বা হয়ে গিয়েছে। জি আপনি 1 মিনিট হ্যাঁ হ্যাঁ, বলেন। আমার প্লাস আমার ফোনেরও মানে চার্জ শেষ, একদম 10% আছে। জি জি তো আমি জি 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 আমি রিকোয়েস্ট করব যে জাস্ট এত মিনার ভাইকে বলবো, lengthy- মিনার ভাই রেভেলেশন 1:4 স্ক্রিনটা রেডি করুন তো, রেভেলেশন 1:4। আচ্ছা শুনেন, আমি একটা কথা বলি। ম্যাথিউ, গসপেল অফ ম্যাথিউ 24 নম্বর অধ্যায় 36 এ লেখা আছে, সেই দিন ও মুহূর্তের কথা কেউ জানে না, এমনকি স্বর্গদূতেরা অথবা পুত্র নিজেও তা জানে না। হ্যাঁ, কেবলমাত্র পিতা ঈশ্বর তা জানেন। একটা কথা খেয়াল রাখতে হবে, জিসাস ক্রাইস্ট তখন 100% মানুষ ছিলেন এবং তিনি কিন্তু জানলেও বলবেন না, এবং তিনি সাইন দিয়েছেন। তিনি যদি নাই জানতেন, হ্যাঁ, তাহলে তিনি সাইনগুলো কিভাবে তিনি দিয়েছেন? আপনি দেখেন যে ম্যাথিউ 24 নম্বর অধ্যায় 36 এ তিনি কি বলেছেন? তিনি অনেক অনেক সাইন দিয়ে গেছেন। অলরাইট, আমি কয়েকটা রেফারেন্স দিচ্ছি, অনেক অনেক রেফারেন্স আছে। যেমন ম্যাথিউ 24 নম্বর অধ্যায় 3 এবং 4 কি লেখা আছে? যুদ্ধ হবে, দুর্ভিক্ষ হবে, মহামারী হবে, ভূমিকম্প হবে, এগুলো তিনি বলে গেছেন। হ্যাঁ, আবার আপনি দেখেন যে কিয়ামতের আগে জিসাস ক্রাইস্ট কিন্তু এটা বলে গেছেন যে আমার এই কথাগুলো সমস্ত জাতির কাছে শোনানো হবে, এটাও কিন্তু তিনি বলে গেছেন। ওকে, জিসাস ক্রাইস্টের কথা যে সমগ্র জাতি শুনবে কিয়ামতের আগে, এটাও কিন্তু বলা আছে। রাইট, এবং অপরদিকে আমরা যদি দেখি যে আল কোরআন অনুযায়ী আল্লাহ কিন্তু শুধু কিয়ামতের কথাই বলেছেন, বাট কিয়ামতের সাইন কিছুটা আছে, এগুলো সব বাইবেল থেকে নেওয়া, কপি করা। হ্যাঁ, বাট মুহাম্মদ যেখানে নিজে আল্লাহকে জানে না, সেগুলো এই সমস্ত কথার কোনো আমার কাছে একদম মিনিংলেস। অলরাইট, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে মিনার ভাই। এবং আপনি দেখেন, আপনি ম্যাথিউ 24 নম্বর অধ্যায় 30 এ কি লেখা আছে লাল কালি, যে তিনি আকাশের মেঘে করে আসবেন। সো তিনি যদি কিছুই না জানতেন, তাহলে এই সাইনগুলো তিনি কিভাবে বলেছেন? আমাকে একটু অ্যানসার করবেন আপনারা কেউ প্লিজ? ম্যাডাম এটা যিশুকে জিজ্ঞাসা করুন। যিশু নিজে বলল আমি জানি না, তারপরেও সে বর্ণনা করে চলে যাচ্ছে। এটা যিশুকে জিজ্ঞাসা করুন। আমি জানি না বলতে কিয়ামত এক্স্যাক্টলি কোন আওয়ারে হবে, কোন সময় হবে, সেটা তিনি জানেন না। হ্যাঁ, কারণ মানে তখন তিনি মানুষ ঈশ্বর, ছিলেন, যিশু তিনি তিনি অনেক ঈশ্বর, সাইন দিয়ে গেছেন, কিন্তু তিনি তখন নির্দিষ্ট তিনি ঈশ্বর ছিলেন না, সময়টাও জানেন না। এই আলামতটা জানেন, তখন যেটা তিনি নবীরাও ঈশ্বর জানে। ছিলেন না ভাই। আপনি তখন মানে যিশু ঈশ্বর আমার ছিলেন এই না। থ্যাংক ইউ হয়ে গেছে। আমি শুনেন আমি যিশু যখন খুশি, আমি পৃথিবীতে খুশি। ছিলেন, তখন আপনার তিনি উত্তরে আমি ঈশ্বর খুশি ছিলেন। ম্যাডাম।
আপনার উত্তরে আমি খুশি। আমি একটা যিশু কথা সেই সময় বলবো ঈশ্বর রাহুল ভাই, ছিলেন না। আপনি একটা কথাও আমার বোঝেন নাই। আপনি শুধু মানে যেটা করেন, আপনি ম্যাডাম না, আমি সমস্ত মুসলিমরাই শ্রোতারা শুনছেন মুসলিমদেরকে ম্যাডাম, বিভ্রান্ত করেন। আমি ম্যাডাম বারবার আমি একই কথা বলছি, আমি জিসাস আপনার সাথে ক্রাইস্ট বিতর্ক যখন করতে মানব চাচ্ছি না। রূপে ছিলেন পৃথিবীতে, তখন তার ঐশ্বরিকতা বা সৃষ্টিকর্তার যে একটা ক্ষমতা আই সেটা তিনি এগ্রি, বিসর্জন দিয়ে এসেছেন। আই এগ্রি উইথ ইউ। আমি আপনার সঙ্গে একমত যে আপনি বললেন শেষ কথা এতটাই যথেষ্ট যে হ্যাঁ, যিশু সেই সময় যে কথা বলেছে সেই সময় সেটা তিনি আমাকে ঈশ্বর কেন ছিলেন না। বলতে হবে? সেটা তো আপনার নিজের জানার কথা, কারণ আপনি এগুলো না নিয়ে না না, এগুলো লেখাপড়া করেন, এগুলো রাইট? এগুলো 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 আসলে আপনাদের কাছ থেকে আপনাদের বিশ্বাসগুলো আমরা জানতে চাই, কেন এক একজন এক এক রকম বিশ্বাস করে তো। তাই না তো না, মিনা এক ভাই ওই একজন এক এক রকম রেভেলেশন বিশ্বাস করে 7 না, এই সবার বিশ্বাস একের একই রকম। একের 4টা খ্রিস্টানদের সবার ইংলিশে বিশ্বাস করবেন, একই রকম। ইংলিশ। ইংলিশটা আছে, বাংলাটা করেছি। হ্যাঁ ইংলিশ, রেভেলেশন 1-4। কোনটা আপনি আচ্ছা কত আচ্ছা, নাম্বারটা নাইমাদের বললেন? একটা প্রশ্ন, আসলে স্পিরিট অফ গড কয়জন? ভাই আচ্ছা আচ্ছা, একজন রুহুল ভাই, মানুষ কয়টা প্রশ্ন রুহুল ভাই করবে? নাইমা পড়, কথা রুহুল তো ভাই ছিল নাইমা পড়, প্লিজ 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 রুলস প্লিজ। রুলস অনুযায়ী কথা ছিল একজন আমি মাসে একটা প্রশ্ন করবে, এখন থেকে নাইমা, একজন 14টা প্রশ্ন করতেছে। আমিও তো ডিবেট করেছি, তাই না? জি 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 জনসন আপনারা জি দা তাহলে জি রুলস জি মানেন না জনসন জি কেন? দা জি জি 5টা জি জি। প্রশ্ন করেছে, জনসন আপনারা দা 5টা আপনাদের প্রশ্ন করেছে। রুলস, আচ্ছা আমি তো আচ্ছা, রুহুল জনসন ভাই, না, রুহুল ভাই প্লিজ। আচ্ছা আই আমি এম আমি নট সবাইকে জনসন মিউট করতেছি। সরকার। আপনি আমার সাথে তার কেন তুলনা করবেন? জি জি, আমার নাইমা সাথে কথা প্লিজ। ছিল একটা প্রশ্ন করা, আপনার প্রশ্ন করা। নাইমা প্লিজ, আমি একটু মিউট করতে বাধ্য হলাম আপনাকে। জি, আমি এই প্রশ্নটা যেহেতু নেইনি, রুহুল ভাই আমরা আর কোনো কোশ্চেন নিব না। ধন্যবাদ রুহুল ভাইকে এবং মিনার ভাইকে। আসলে মানে আমাদের কোশ্চেনিং মানে কোশ্চেন এবং অ্যান্সারের যে পর্বটা যেভাবে হওয়ার কথা ছিল, আমরা একটু এলোমেলো হয়ে গিয়েছে। যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে। তো যেহেতু নতুন আর্গুমেন্ট উঠেছে যে আসলে খ্রিস্টানরা সবাই এক ধরনের বিশ্বাস করে, মুসলমানরা এক ধরনের বিশ্বাস করে না, বা মানে এই ধরনের বিভিন্ন টপিক থাকতে পারে। তো আপনারা অবশ্যই, আমাদের স্টেজ তো অলওয়েজ ওপেন, আপনারা যে কেউ যে কারোর সাথে ডিবেটের জন্য করতে পারেন, আমরা আয়োজন করবো ইনশাল্লাহ। তো আশা করি আজকের মতো পর্যাপ্ত হয়েছে, যে আজকে অনেকক্ষণ ডিবেট হলো, প্রায় 4 ঘন্টা হয়ে গিয়েছে লাইভটার। তো আমি ধন্যবাদ জানাতে চাই সবাইকে। শেষমেশ আমি ওয়ান্টুলান ভাইকে যদি কিছু বলেন, তারপর আমি আস্তে আস্তে। বাবু ভাই, আমরা আসলে আমাদের আজকে ডিবেটের মূল পার্টিসিপেন্ট ছিলেন আলামিন ভাই এবং নাইমা আপু আর কি। তো আমরা একটু ওই যে মিনার ভাই আর রাহুল ভাই ওনাদের থেকে বিদায় নিয়ে আমাদের মূল যে যারা পার্টিসিপেন্ট ছিলেন তাদের থেকে একটু শেষ বক্তব্য শুনে মেবি শেষ করে দিতে পারি। পাশাপাশি আমাদের যারা অ্যাডমিন প্যানেলে সাইফ হাসান ভাই, আহমেদ সাইফুল্লাহ ভাই আছে, তাদের থেকে একটা ইয়া ছিল যে নাইমা আপু, আপনাদের খ্রিস্টানিটি থেকে যদি আপনাদের সাথে অন্য কেউ থাকে, যেমন জনসন ভাই আছেন, ড্যানিয়েল ভাই আছেন, তাদের মধ্যে কেউ পাশাপাশি এদিকে আমাদের মিনার ভাই আছেন, রাহুল ভাই আছেন, আপনারা যদি কোনো বিশেষ টপিকে কোনো বিষয়ে ডিবেট করতে চান বা ডিসকাশন করতে চান, আমরা একটু অর্গানাইজ করে এইভাবে করতে পারি মেবি। আজকে যেভাবে হয়েছে এটার চেয়ে আমরা মেবি ওইভাবে আগে থেকে ডিক্লেয়ার দিয়ে অর্গানাইজ করাটা বেটার হয় মেবি। মাহবুব ভাই কি বলেন? রাইট, এটা খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা সেটাই ভালো। ভালো হয়, কারণ আমিও চাচ্ছিলাম যে প্রত্যেকজনের কাছ থেকে একটা করে প্রশ্ন নিয়ে তারপর আস্তে আস্তে আচ্ছা closing ঠিক আছে মাহবুব ভাই, সেটা হলো আমরা একটু তাহলে মিনার ভাই আর রাহুল ভাই থেকে একটু লাস্টে বক্তব্য শুনে তাদের থেকে জি একটু বিদায় নিয়ে তারপর নাইমা আপু আর আলামিন ভাইয়ের থেকে শেষ বক্তব্য শুনে বিদায় নিবো আর কি। জি জি। জি মিনার ভাই। জি, প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি আলামিন ভাই এবং নাইমা দিদি ওনাদের ডিবেটের জন্য। আমি যদি ডিবেটটা আসলে দেখতে পাইনি, আমি ব্যস্ত ছিলাম। তো ধন্যবাদ ওনাদেরকে ওনাদের প্রচেষ্টার জন্য। আমি আসলে আজকে যুক্ত হয়েছিলাম, আমার একজন বড় ভাই উনি আমাকে ফোন করে বললেন যে একটা কিউএ হচ্ছে নাকি, এখানে প্রশ্ন করা যেতে পারে। তা আমি এটা শুনে আর কি আজকে আসলাম লাইভটা যুক্ত হতে, 2টা প্রশ্ন করার জন্য। কিন্তু সরি টু সে, আসলে প্রশ্নই করতে পারিনি, মাঝখান দিয়ে একটু কথা বলেছি আর কি। এবং আমার কথা মানে আমার কথাগুলো একটু রুডও শুনেছি, যেহেতু মাঝখান থেকে ইয়ে করেছি। কাজে কাউকে যদি কোনোভাবে মানে কষ্ট দিয়ে থাকে তাহলে আমি দুঃখিত। আসলে যেভাবে কিউএ সেশনটা হওয়ার কথা ছিল সেভাবে হয়তো হয়নি, আমরা আসলে সুশৃঙ্খল ভাবে জিনিসটা করতে পারিনি। তো প্রশ্নগুলো করতে পারলে ভালো লাগতো, বাট করা সম্ভব হলো না। তো ধন্যবাদ, আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আর হচ্ছে নাইমা দিদিকে আমি একটু রিকোয়েস্ট করবো যে দিদি, আপনি অনেক আর্গুমেন্ট দিয়েছেন, আমি আপনার আজকে ডিবেটটা দেখিনি, আমি বলতে পারবো না আপনি কেমন আর্গুমেন্ট দিয়েছেন, কিন্তু এখন যে আমি যেটুকু সময় দেখেছি আপনি অনেক যুক্তি দিয়েছেন, পয়েন্ট দিয়েছেন, কিন্তু আপনার মানে ভুল তথ্যের উপর বেস করা। যেমন আপনি একটা জিনিস বলেছিলেন যে কোরআনে নাকি বাইবেল থেকে নিয়ে ইয়ে করেছে, প্রফেসি করেছে। আমি নতুন পয়েন্ট যেহেতু এখন ওঠানোর সুযোগ নেই, আমি পয়েন্ট উঠাচ্ছি না, আমি এখানে নতুন পয়েন্ট তুলবো না। বাট আমি কিন্তু এমন অনেক ইয়ে দেখাতে পারি প্রফেসি যেটা হচ্ছে বাইবেলে নেই,
কিয়ামতের সাইন বাইবেলে। জি মিনার ভাই, হ্যাঁ এটা নিয়ে আমরা আলোচনা করে একটা ডিবেটের আয়োজন করতে পারি। আমি আর উদাহরণ দিব না, জি 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 জি, আপনি এই বিষয়ে কোনো আমি নতুন অনুরোধ কিছু করব বলবেন? যে আপনি পয়েন্ট যেগুলো তুললেন সেগুলো যেন একটু সঠিক তথ্যের উপরে যেন দেওয়া হয়, এবং এটা আমাদের সবার জন্য। আমরাও যদি পয়েন্ট তুলে আমাদের উচিত হবে কখনো বেইনসাফি না করা, এবং আর কোনো মুসলিমও যদি এটা করে থাকে, ভুল তথ্য দিয়ে যদি খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো অভিযোগ তুলে, কোনো মুসলিমও যদি ভুলভাবে বেইনসাফি করে খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলে, আমি সেই মুসলিমেরও সমালোচনা করব, মুসলিমদেরকেও বলি খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো পয়েন্ট তুলতে হলে অবশ্যই রেফারেন্স সহকারে সঠিকভাবে তুলতে হবে। আমাদের জন্য জায়েজ না খ্রিস্টানদের ব্যাপারে কোনো ভুল অভিযোগ তোলা। একইভাবে আমি খ্রিস্টানদের কাছ থেকে একই ইনসাফ আমি আশা করব যে ওনারাও যেন আমাদের বিরুদ্ধে, আমাদের দিনের বিরুদ্ধে, আমাদের ধর্মের বিরুদ্ধে কোনো অভিযোগ তুললে সেটা যেন সঠিক তথ্যের ভিত্তিতে হয়। আমি সবাইকে এই মেসেজটা দিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। মিনার ভাই, আমার একটা আবদার ছিল আপনার কাছে। মিনার ভাই, জি জি ভাই, আমরা যদি আমাদের খ্রিস্টান ভাইদের কাছে, এখানে নাইমা আপু আছে প্লাস আমাদের জনসন ভাই যুক্ত হয়েছিল, যদি ওনাদের থেকে কোনো বিশেষ টপিকে ডিবেটের কোনো অফার পাই, আমরা কিন্তু আপনাকে আশা করবো আর কি। মিনার ভাই, না দেখেন, আসলে আজকে আমি আমার একটা খুব জরুরি কাজ বাদ দিয়ে আমি আজকে এখানে বসে আছি। আমার কথা আসলে আমি মিনার ভাই, আপনার যখন টাইম হবে আমরা ওইটা মিলিয়েই একটা ডেট ফিক্স করে নিব, ওই সময়টাই কথা বলবো আর কি। আপনার যখন সময় হবে তখনই, দুপাশে যদি এগ্রিমেন্ট হয় তাহলে। যদি ফ্রি টাইম পাওয়া যায়। তো রিসেন্টলি তো আমার একটু ব্যস্ততা আছে, আর যে কারণে হয়তো আমাদের দর্শকরা লক্ষ্য করেছেন আমি ওপেন স্টেজে একেবারে লাইভেই আসি না, আদৌ লাইভেই আসি না। ইনফ্যাক্ট আমার ওয়াল থেকে আমি পোস্টও কম করি, আমাদের ওয়েবসাইটে অনেকদিন ধরে নতুন কোনো আর্টিকেল আসে না, কারণ আমি আসলে আমার ব্যক্তিগত মানে পার্থিব কাজেই অনেক একটু ব্যস্ত হয়ে গেছি, প্লাস আসলে অন্য বেশ কিছু কাজ আমার ব্যস্ততা যাচ্ছে, এই কারণে আমি ওপেন স্টেজে একেবারে লাইভেই আসছি না, প্লাস কারণ আমার একটু ডিফিকাল্ট নিকট ভবিষ্যতে কোনো ইসে, কারণ ডিবেটে আসতে হলে অনেক প্রিপারেশন নিতে হয়, সময় দিতে হয়, প্রিপারেশন না নিয়ে আসলে তো হবে না। তো এটা আমার জন্য ডিফিকাল্ট নিকট ভবিষ্যতে আর কি। তো যদি ফ্রি টাইম পাওয়া যায় তাহলে তো অবশ্যই করা যেতে পারে, কোনো সমস্যা নেই। জি ইনশাআল্লাহ ভাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা মাহবুব ভাই, আমরা কি একটু তাহলে রাহুল ভাইয়ের কথা শুনে নিব কিনা? জি 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 রাহুল ভাই যদি সর্বশেষ কিছু বলতেন। শুক্রিয়া, ধন্যবাদ সবাইকে। আমি লাইভের প্রায় 12 মিনিট হওয়ার পর থেকে আমি যুক্ত হয়েছিলাম এবং প্রথম থেকে শেষ পর্যন্ত থাকা এবং শোনা হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। তো প্রথমে নাইমা সরকার দিদির কথা বলি। আসলে তিনি আজকে খুব সুন্দরভাবে আলোচনা করেছিলেন। আমরা অনেক কিছুই জানতাম না, খ্রিস্টানদের অনেক আকীদা বিশ্বাস, আসলে তারা কি বিশ্বাস করে সেগুলো আজকে আমরা শুনলাম। এবং আলামিন ভাইকে ধন্যবাদ, তিনি অনেক চমৎকারভাবে ট্রিনিটির বিষয়টাকে তিনি খণ্ডন করেছেন এবং ট্রিনিটি জিনিসটা আসলে অযৌক্তিক কেন এটা তিনি অনেকভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন এবং তার উত্তর প্রত্যুত্তর আপনারা সকলে লক্ষ্য করেছেন। আলামিন ভাই চমৎকারভাবে ট্রিনিটির বিশ্বাস হলে কি কি সমস্যা হতে পারে, কি কি প্রশ্ন আসতে পারে এগুলো উপস্থাপন করেছে। নাইমাদি কতটা যৌক্তিক জবাব দিয়েছে আপনারা দুটোই শুনেছেন, আপনারা শুনবেন অবশ্যই আরো বেশি বেশি। এবং আমার কিছু প্রশ্ন ছিল, আমি সেই প্রশ্নগুলো করেছি, তার মাধ্যমেও হয়তো অনেকে উপকৃত হয়েছেন, অনেকে উপকৃত না হলেও আমি উপকৃত হয়েছি। আজকের লাইভটা সব মিলে একটা মাস্টারপিস, এগুলোর আমি বহুল ভিউয়ের মানে একটা আশা রাখি এবং অনেক সকলকে বলি, আজ পর্যন্ত আমি কোনোদিন বলিনি, আমার ভিডিও কখনো বলিনি যে শেয়ার করতে, তবে আমি বলবো যে আজকে এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, এখান থেকে অনেক কিছুই বোঝা যাবে ইনশাআল্লাহ, মানুষ সতর্ক হবে বিভিন্ন দিক থেকে। শুকরিয়া, সকলকে ধন্যবাদ, আবার পরবর্তী সময় ইনশাআল্লাহ দেখা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জি ধন্যবাদ রুহুল ভাইকে। আচ্ছা, আমাদের দুইজন গেস্ট ছিল, অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন, আমরা তাদের কাছ থেকে একটা করে প্রশ্ন নেব যদি। আচ্ছা মাহবুব ভাই, আমরা কি একটু রাহুল ভাই এবং মিনার ভাই থেকে বিদায় নিয়ে তারপর গেস্টের কাছে যেতে পারি কিনা? জি 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 জি। তো রাহুল ভাই, আজকের মতো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি পুরো লাইভটা শুনেছেন এবং মানে শেষমেশ যুক্ত হয়েছেন। শুকরিয়া, আমরা লিপ্ত নিচ্ছি। জি জি, মিনার ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমিও ধন্যবাদ জানাচ্ছি আজকে দুজন বিতর্ককে, নাইমা দিদি এবং আলামিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রচেষ্টা। আমি দেখতে পাইনি যদিও, কিন্তু ইনশাআল্লাহ আমি দেখে নিব ডাউনলোড করে। আর হচ্ছে আমি আবারও দুঃখিত, আমি আসলে মানে প্রশ্ন করতে পারিনি, কিন্তু মাঝখান দিয়ে কিছু কথা বলেছি, তো ইন্টারাপ্ট করেছি। নাইমা দিদির কথার মাঝে ইন্টারাপ্ট করেছি, আলামিন ভাই এবং রাহুল ভাইয়ের কথার মাঝে ইন্টারাপ্ট করেছি, আমি খুবই দুঃখিত।
আমি নিজেই কাজটা খুব অপছন্দ করি, কিন্তু এই পছন্দ নিয়ে কাজটাই করে ফেলেছি। আমি দুঃখিত, নাইমা দিদির কাছে আমি দুঃখিত, রাহুল ভাই, আলামিন ভাইয়ের কাছে আমি দুঃখিত। আমি দুঃখ প্রকাশ করেছি এবং সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম, আমি বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ ভাই, আপনার সবাইকে শুকরিয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই সরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাকে খুঁজছিলাম। জি, বলেন। আচ্ছা সরি ভাই, ইয়ে কি চলে গেল? মিনার ভাই কি চলে গেলেন? মিনার ভাই এবং রুহুল ভাই? জি জি জি, মিনার ভাই এবং রুহুল ভাই চলে গেলেন। আচ্ছা, আমি আসলে ওপেন স্টেজের পক্ষ থেকে একটু আহ, একটু রিকোয়েস্ট করতে চেয়েছিলাম আর কি। আমি আসলে ঢুকতে ঢুকতে ওনারা চলেই গেলেন, ও আচ্ছা আমি আচ্ছা অন দ্য আচ্ছা। ওয়ে ছিলাম আর কি। আচ্ছা, ওনারা আচ্ছা, হয়তো বা লাইভটা শুনছেন, আপনি রিকোয়েস্টটা করে ফেলেন, সমস্যা নেই। না রিকোয়েস্ট বলতে মানে আমি দেখলাম যে মোটামুটি আমাদের যে নির্ধারিত যে ডিবেটটি ছিল, ডিবেটের পরে মোটামুটি বেশ খানিকটা সময় মিনার ভাই এবং রুহুল রুহুল ভাইয়ের ভাই, সঙ্গে নাইমাদির কথা হয়েছে। এবং ইন দ্য মিন টাইম আমি দেখলাম যে আমাদের জনসন ভাই এসেছিলেন। তো আমি একটা প্রস্তাব দিতে চেয়েছিলাম, যদি এমন একটি লাইভ আমরা করতে পারি। আমরা জানি যে মিনার ভাই যথেষ্ট ব্যস্ত মানুষ এবং রুহুল ভাই অনেক ব্যস্ত মানুষ। আমরা আমরা ওনাকে আহ, আহ, অনেক হ্যাঁ সময় সবার। নক করে হয়তো পাওয়া হচ্ছে না ব্যস্ততার কারণে। তো যদি এটা পসিবল হয় যে একটা লাইভ কি আমরা অ্যারেঞ্জ করতে পারি কিনা, মিনার ভাই এবং রুহুল ভাই ভার্সেস নাইমাদি, এবং যদি অন্য কেউ থাকে যেটা আচ্ছা, ওয়ান টু লার্ন জি হয়ে বললো। সাইফুল্লাহ ভাই, আমাদের মাঝে মনে হয় আইজাক পলাশ ভাইও আছেন, আমি তাকে কি যুক্ত করবো? তিনিও অবশ্যই, থাকতে হোয়াই পারেন। নট, জি জি জি, হোয়াই নট, তিনিও। হোয়াই নট, জি, হোয়াই নট, তাকেও। হোয়াই নট। হ্যাঁ, জি জি, পলাশ ভাই কেমন আছেন আপনি? এই তো ভালো আছি ভাই, আপনারা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, পলাশ ভাইকেও আপনি রিকোয়েস্টটা করতে পারেন, সাইফুল্লাহ ভাই। জি, ধন্যবাদ ভাই। আমি আসলে বলতে পারেন যে আমি কনফিডেন্ট যে পলাশ ভাইকে যদি একটা রিকোয়েস্ট করি বা নাইমাদিকে একটা রিকোয়েস্ট করলে আমরা হয়তো পাবো। কিন্তু আমার বেসিক্যালি প্রয়োজন ছিল রুহুল ভাই এবং মিনার ভাইকে। যদি মিনার ভাই এবং রুহুল ভাই আমাদের লাইভটা এই মুহূর্তে শুনে থাকেন, একটু কাইন্ডলি জয়েন করবেন। একটু কথা বলতে চাচ্ছি আর কি, যদি পসিবল হয়। হ্যাঁ, তো তারপরেও ওনারা যদি যুক্ত হন তাহলে তো ওনাদের সঙ্গে আমরা আলাপ করে নিব। আর ইন দ্য মিটার আমি একটু পলাশ ভাই এবং নাইমাদির সাথে একটু আলোচনা করতে চাচ্ছি যে আমরা কি একটা নেক্সট একটা লাইভ আয়োজন করতে পারি কিনা, 2:2, লাইক পলাশ দা এবং নাইমাদি, এবং সাথে ডিবেট করবেন হচ্ছে আমাদের রুহুল ভাই এবং মিনার ভাই। এটা কি পসিবল কিনা, পলাশ ভাই এবং নাইমাদি? কে বলবে? আমি উত্তর দিব নাকি পলাশ ভাই বলবে? একজন দিলেই হচ্ছে, আপনি দেন, আপনি দেন। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। আপনারা টপিক বলে দিলে মানে টাইমটা বলে দিলে আমরা সেভাবে প্রিপেয়ার হয়ে আসতে পারি। Why not? হ্যাঁ, পলাশ ভাই। পলাশ ভাইয়ের মনে হয় কোনো আপত্তি থাকবে না, আশা করি। না, আমরা একটু শুনি, পলাশ ভাইয়ের মুখে শুনি, জি পলাশ জি ভাইয়ের জি মুখে জি শুনি। জি, সেটাই। হ্যাঁ, কোনো সমস্যা নাই, আপনারা আসেন। কিন্তু ডিবেটের কিছু রুলস রেগুলেশন আছে, সেটা ওই যে ওপেন স্টেজে ফলো করা হয় না, এটা সবাই বলে। এই বিষয়ে যদি আপনারা একটু সতর্ক হন তাহলে ভালো হয়। ঠিক আছে? একটা জি, গল্প শুনবেন, ধন্যবাদ। একটা গল্প শুনবেন পলাশ ভাই? আপনি খুব ভালো, আমি খুশি যে আপনি একটা মতামত দিয়েছেন। এক ভদ্রলোক গিয়ে বলছে যে ভাই এই এলাকায় নাকি নতুন মাতব্বর এসছে। তো বলতেছে কে? সব লোকজন মানে দাঁড়ায় গেছে, কে নতুন সেই মাতব্বর? তো বলছে লোকে তো সব আমার কথাই বলে। মানে ব্যাপারটা যেন এরকম না হয় যে লোকজন বলছে এখানে রুলস রেগুলেশন মেনটেন করা হয় না। ব্যাপারটা যেন এরকম না হয় যে পলাশ ভাই সেই লোকজনের মধ্যে অন্তর্গত না হয়। ঠিক আছে না পলাশ ভাই? আমরা চেষ্টা করি, হয়তো কিছুটা আমাদের প্রবলেম থাকতে পারে, আমরা হয়তো ধরেন আমরা খুব বেশি যে এক্সপিরিয়েন্সড হতে পারে, আমরা চেষ্টা করেছি, চেষ্টার পরেও যদি কিছু ভুলভ্রান্তি ভাই, থাকে আমরা আপনি যদি সেটাকে। চেষ্টা করেন আপনি এটা করতে পারেন। সাগর ভাই যদি করতে পারে মানে ফেস দ্য পিপল, আপনি কেন করতে পারবেন? সেটা এক্স্যাক্টলি, আপনি এক্স্যাক্টলি। আপনি প্রশ্ন করেন, এটা আপনি আমি যে বলতেছি। জি জি পলাশ ভাই, এটা যে আপনি যে আমাদের প্রতি আস্থা রেখেছেন, এর জন্য আপনাকে আসলে ধন্যবাদ জানাতে চাচ্ছি। আপনার যে সেই আস্থাটা আছে আমাদের প্রতি, এটার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। আমরা ইনশাল্লাহ যেই জায়গাগুলো আপনি বলেছেন যেমন যে আমাদের। আপনাকে একটা কথা বলি, আজকে জি যেমন আমি ছিলাম না, আমি ব্যস্ত ছিলাম আমার কাজে। তারপরেও আমি দেখলাম, এবং রুহুল ভাই যেটা বললো, উনি আপনি ডিবেট করবে দুইজন, আপনি দুইজনরে রাখেন, তিনজন থাকেন যে পরিচালনা করবেন, আরো অন্যান্য সবাইরে ঢুকাই রাইখে দেন। এটা তো আপনি ঠিক না। আপনি তাদেরকে পলাশ ভাই, নির্দিষ্ট সময় পরে দুইজন দুইজন ঢুকান, একজন আপনি ব্যালেন্স রাখেন, সেটা আপনারা রাখেন নাই। এক্স্যাক্টলি প্রথম এক্স্যাক্টলি, আমি থেকে এই জন্যই পলাশ ভাই আমার ব্যাপারটা আমি আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি
আমার ব্যাপারটা নাইমাদি জানেন যে আমি অন দ্য ওয়ে ছিলাম, রাস্তায় ছিলাম। তো আমি তাহলে আমি নিজেই ঢুকতাম। আমি আপনি যে ব্যাপারটা নোটিস করিয়েছেন, আমাকে নোটিস করেছেন, সেই ব্যাপারটার জন্যই কিন্তু আমি বলেছি যে আপনারা দুজন থাকবেন এবং আমাদের রুহুল ভাই এবং মিনার ভাই যদি রাজি হন আমরা এরকম একটা ডিবেট করতে পারি কিনা। হ্যাঁ, জাস্ট আপনার এই অবজেকশনের জায়গা থেকে কিন্তু আমার কাছেও মনে হয়েছিল যে নাইমাদি একা ছিলেন, সেখানে আমাদের রুহুল ভাই এবং মিনার ভাই কোশ্চেন করছিলেন। আমার কাছে একটু আহ বিব্রত মনে হচ্ছিলেন আমাদের নাইমাদি, যার ফলে আমি কিন্তু ঢুকে আমি অফারটা করছি। আপনারা যদি রাজি হন আমি চেষ্টা করব যাতে রুহুল ভাই এবং মিনার ভাইকে রাজি করি একটা ডিবেট আয়োজন করতে পারি, যেহেতু অলরেডি দুইটা আমরা ডিবেট করিয়ে ফেলেছি নাইমাদির সঙ্গে আলামিন ভাইয়ের। তো আলামিন ভাইকে আপাতত আমরা একটু রেখে আমরা মিনার ভাই এবং রুহুল ভাইকে হয়তো চেষ্টা করে আনার চেষ্টা করবো যাতে একটা লাইভ অ্যারেঞ্জ করা যায়। এখন জাস্ট আচ্ছা আপনারা যদি সাইফুল্লাহ ইয়েস ভাই, বলেন। জি আমি জি একটু জি অ্যাড করি, কিছু মনে করবেন না, সরি। আমি একটু বলতে চাই যে দুজন করে যেমন আপনারা আলোচনা করতে চান, এটা আলোচনা হলে খুব ভালো হয়, বাট ডিবেটের ক্ষেত্রে যেটা হবে, যেমন বই তো একটাই, তাই না? পবিত্র বাইবেলও একটা, আল কোরআনও একটা। হ্যাঁ, দেখা গেল যেমন আমি এবং আইজাক ভাই যদি আমি ডিবেটটা করি, হ্যাঁ, দেখা গেল যে দুইজনে একই রেফারেন্স আনলাম। ডিবেটের ক্ষেত্রে আমার মনে হয় একজন করা ভালো, বাট আলোচনার জন্য তখন হয়তো আপনি দুই একজন আরো এক্সট্রা রাখতে পারেন, বুঝছেন? জি, অবশ্যই কারণ আপনি ডিবেটে তো মনে করেন মাত্র 20 এবং 30 মিনিট সময়, বেশি তো নাই, তাই না? না, আমাদের এই এক্সপেরিয়েন্সটা আছে দিদি। আমরা এর আগেও লাইভ ডিবেট আয়োজন করেছিলাম, যেখানে ড্যানিয়েল ভাই ছিলেন এবং জনসন ভাই ছিলেন, সাথে আমাদের ডিবেট করেছেন রুহুল ভাই এবং মুশফিকুর রহমান মিনার ভাই। তারপর আপনি যেটা বলছেন যে আলোচনা হতে পারে, আমরা সেটাই করলাম। হ্যাঁ, তবে ওইটা সেই হচ্ছে জায়গাটায় আলোচনা পর্যায়ে চলে যায়, সেটা হচ্ছে ডিফারেন্ট। এক্স্যাক্টলি ওইটা আরো এক্স্যাক্টলি আরো সুন্দর হয় যদি শুধু আলোচনাই করেন, তাহলে শুধু দুইজন কেন, তিনজনও রাখা যায়, তাই না? ক্রিশ্চিয়ানিটির পক্ষ আচ্ছা, থেকে। ওই প্রশ্ন উত্তর পর্ব আমরা প্রশ্ন করি, আপনারা উত্তর দেন, আবার আপনারা প্রশ্ন করেন, আমরা উত্তর দেই, ওই দুইজনই হোক, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দুইজনই ভালো, আমার মনে হয় দুইজনই ভালো। দুইজনই হোক, নাইমা জি দুইজনই হোক, তারা দুইটা ওকে, প্রশ্ন, তারা এক একজনে প্রশ্ন করবে, আমরা উত্তর দিব, আবার আমরা প্রশ্ন করব, তারা উত্তর দেবে। এইটা আচ্ছা, ঠিক আছে, তাইলে সবচেয়ে দ্যাট ভালো মিনস হয়, সম্পর্কেই সবচেয়ে ভালো ব্যালেন্স হয়। ভাবে আপনারা জানা যাবে, জনগণ জানতে পারবে, হ্যাঁ সেইটা হ্যাঁ, আপনারা। কিন্তু এক্স্যাক্টলি ডিবেটে দুইজন এটা হবে না, কারণ আমি তো পারবো ওকে মাত্র ওকে 10 মিনিট, তাই না? ওকে 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 তাহলে আমরা একটা রিকোয়েস্ট করে রাখি যে আমরা আজকে মোটামুটি একটা লাইভ ডিবেট আয়োজন করেছিলাম। শেষ পর্যন্ত এটা হয়তো আমরা যেভাবে চেয়েছিলাম হয়তো সেভাবে আমরা আরো সংক্ষেপে আমরা শেষ করতে চেয়েছিলাম, কিন্তু অলরেডি 4 ঘন্টার উপরে লাইভটা চলে গিয়েছে। আমরা হয়তো এত লং লাইভ করব না। তো আমাদের প্রস্তাবনা থাকবে আমরা লাইভ করব, ভিডিও লাইভ। আমাদের পক্ষ থেকে মিন্স মুসলিমদের পক্ষ থেকে 2 জন এবং আপনাদের পক্ষ থেকে 2 জন আপনারা অফার করবেন। আপনাদের সাথে আমি আলোচনা করে নিব এবং আমরা আলোচনা সাপেক্ষে আমরা একটা দিন নির্ধারণ করে আমরা একটা আলোচনার আয়োজন করতে পারি। কি বলেন আপনারা 2 জন? আমরা তো বললামই হ্যাঁ, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমাদের ওকে, সব ঠিক আছে দিদি। তাহলে আমি আসলে আমার কাছে মনে হচ্ছিল একটা হ্যাপাজার্ড সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে, এই জন্য আমি আসলে ঢুকেছি। ঠিক আছে, মনে হচ্ছিল যে অনেকেই কমেন্ট করছিলেন যে 1:3 হয়ে যাচ্ছে, ব্যাপারটা আসলে সুন্দর দেখা যাচ্ছে না। যদিও মিনার ভাই এবং রুহুল ভাই কিন্তু কোশ্চেনই করছিলেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল শুধু কেন নাইমাদি প্রশ্নের উত্তর দিবেন, কেন আলামিন ভাই উত্তর দিবেন না। আমি কিন্তু এক্সপেক্ট করছিলাম যে পলাশ ভাই ঝুঁকে হয়তো আলামিন ভাইকে প্রশ্ন করবেন। আচ্ছা, হ্যাঁ, আমি আমি এটা অনেক এক্সপেক্ট আগে থেকে করছিলাম। ঢুকতে চেষ্টা করছি, কিন্তু ওই স্টুডিও ফুল এটা ঢুকতে দেয় না তো। হ্যাঁ, আনফরচুনেটলি এটা হয়ে গিয়েছে। যদিও আমি অ্যাডমিন হিসেবে ঢুকতে পারছিলাম না, আমাদের মাহবুব ভাই আমাকে স্টেজ খালি করে ঢুকিয়েছেন। এটা আসলে আমাদের টেকনিক্যাল বলতে পারেন যে দুর্বলতা, এটা আমাদের ইচ্ছাকৃত হয় নাই। তবে আমরা চেয়েছিলাম। মিনার ভাই চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। মিনার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আমি তো আবার মেসেজ পেলাম যে আবার নাকি কি বিষয় আলোচনা হচ্ছে, তাই আমি একটু যুক্ত হলাম। জি তো আমি আসলে এক্সট্রিমলি সরি, আমি লাইভটা শুনছিলাম। এক্সট্রিমলি সরি জি যদি নাইমা দিদিকে কোনোভাবে আমরা এম্বারেস করে থাকি। আসলে আমি তো জানি না আজকে কি রুল টুল কিছু জানি না। আমাকে জাস্ট একজন ফোন করলেন, বললেন যে আজকে ওপেন স্টেজের ডিবেটে কিউএ সেশন আছে, প্রশ্ন করা যাবে। তা আমি তখন 2টা প্রশ্ন আমার মাথায় ছিল, আমি ভাবলাম যে যুক্ত হয়ে আমি প্রশ্ন 2টা করবো আর কি। তো এভাবে যে হবে এটা তো আমি আচ্ছা আসলে বুঝতে মিনার পারিনি। ভাই, আর জি। আমার মনে হয় একটু রুহুল ভাই থাকলেও বেটার হতো। রুহুল ভাই শুনছেন কিনা, আমরা একটু হ্যাঁ, রুহুল ভাইও শুনছেন। রুহুল ভাইয়ের সাথে আমি মেসেজে ছিলাম, উনিও যুক্ত হওয়ার ট্রাই করছেন, মোস্ট প্রবাবলি উনি বললেন যুক্ত হতে। তাহলে মাহবুব ভাই আপনি একটু কাইন্ডলি দেখবেন, যদি রুহুল ভাই কোন রকম ট্রাই করে আপনি একটু কাইন্ডলি ওনাকে অ্যাড করে নেবেন। না না, এটা মিনার ভাই, আমরা অবশ্যই এটা ঠিক। এটা হওয়া উচিত না যে একজনকে 3 জন মিলে প্রশ্ন করবে, এটা কখনোই হওয়া উচিত না।
অবশ্যই এক্স্যাক্টলি ইনসাফ এক্স্যাক্টলি হওয়া উচিত। এবং এক্স্যাক্টলি আমি আসলে আরেকটা জিনিস দেখলাম যে জনসন ভাই যেহেতু ছিলেন, তাই আমি ভাবলাম যে জি জনসন ভাই আছেন, নাইমা দিদিও আছেন, কাজে আমরা থাকবো। বাট হ্যাঁ পরে জনসন ভাই তো ব্যস্ততার জন্য চলে গিয়েছিলেন, তো এই জন্য জি জি একটা জনসন ভাই হয়ে যখনই গেছে, চলে এটা একটু গিয়েছেন, হয়ে গেছে। জি জি জনসন ভাই যখনই চলে গিয়েছেন আমি এক্সপেক্ট করছিলাম যে পলাশ ভাই ঢুকুক, কিন্তু আনফরচুনেটলি উনি ঢুকতে পারছিলেন না আর কি। ঠিক আছে। তো মিনার ভাই আমি আসলে যেটা বলছিলাম যে আমরা কি এরকম একটা লাইভ আয়োজন করতে পারি কিনা, দিদি এবং পলাশ ভাই যেটা বলছিলেন যে আলোচনা হতে পারে কিনা, ফর এক্সাম্পল 2 ঘন্টার যদি একটা আলোচনা সেশন আমরা করতে পারি, যে আপনার সঙ্গে রুহুল ভাই থাকলো, নাইমা দি এবং পলাশ দা বা অন্য ওনারা যে কোনো 2জন খ্রিস্টানদের পক্ষ থেকে যদি থাকলো, এরকম একটা সেশন করা যায় কিনা, আপনার কি মত? ওনারা রাজি হয়েছেন? আপনার এখন মতামতটা, আপনার এবং রুহুল ভাইয়ের মতামতটা চাচ্ছিলাম। সত্যি কথা বলতে আমার তো আসলে মানে খুবই মানে লাইভে জয়েন করে আমি আপনাদের সাথে, আপনারাই তো আমাকে বলেন লাইভে যুক্ত হতে, আপনাদেরকে তো আমি বলেছি যে আমার আসলে খুবই যাচ্ছে আর কি, মানে ব্যস্ততা যাচ্ছে আমার পক্ষে, খুবই ডিফিকাল্ট। ইনফ্যাক্ট আমি আসলে একটা হাতের কাজ ফেলে আজকে লাইভে যুক্ত হয়েছিলাম, আমার জন্য একটু ডিফিকাল্ট এখন লাইভ। তারপর আমি হয়তো এই সপ্তাহে একেবারেই পসিবল না, তবে নো 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 আমি আমি মিনার ভাই মানে আপনি দীর্ঘ সময় নিতে পারেন, আপনি চাইলে 1 মাস সময় নিতে পারেন, না না দীর্ঘ বাট আমি সময় নিব না, চাচ্ছি, দীর্ঘ সময় নিব না। আমি বলি আমি আমি কবে চাচ্ছি ফ্রি আছি একটু বলি। জি জি আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার রাতে, আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার রাতে একটু ফ্রি আছি আমি। হয়তো 1-2 ঘন্টা হয়তো টাইম দিতে পারবো, তাও শিওর না। বৃহস্পতিবার অথবা শুক্রবার কোন একদিন মানে রাতের বেলা আমি হয়তো 2 ঘন্টার মতো টাইম দিতে পারবো। আমি আপনার কাছ বেশি থেকে টাইম 2 ঘন্টা না, 1 ঘন্টা না, 2 ঘন্টা না, আমি আপনার কাছ থেকে 2.5 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি। ইজ ইট পসিবল মিনার ভাই? না, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার। ওকে, আমরা আচ্ছা, আরেকটা বৃহস্পতিবার কথা সাফিলা ভাই, আমি কিন্তু বৃহস্পতি শুক্রবার আমি কাজ করি, অনলি স্যাটারডে সানডে আমার অফ। হ্যাঁ, এখানে সমস্যা। বিপদ মানতে পারি। বিপদ। সমস্যা মিনার হবে ভাই না, তাহলে আমার কি জন্য স্যাটারডেতে কি আচ্ছা, কোনোভাবে পসিবল শনিবার হয়? আমি একেবারে ব্লক, শনিবার আমি একেবারে জনসন ব্লক। ভাইকে পাওয়া যায় কিনা? জনসন ভাইকে পাওয়া স্যাটারডেতে যায় কিনা? স্যাটারডে হচ্ছে না, আচ্ছা, সানডেতে? জনসন ভাই কবে ফ্রি থাকেন সেটাও যদি জানা যেত। মানে এমনও তো হতে পারে জনসন ভাইরও তো ব্যস্ত শিডিউল থাকতে পারে। আচ্ছা, আচ্ছা জনসন জনসনের ভাইকে আমি কথা আমি ম্যানেজ করব। বলছি, ও হ্যাঁ, আমার জনসন ভাই অবশ্যই থাকা উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি জনসন ভাই থাকলে ভালো হবে, কারণ জনসন ভাই উনি একজন প্যাস্টর, উনি থাকলে জনসন ভাই মানে সবাই যদি থাকেন খ্রিস্টানদের, এমনকি আমরা 2জন হই, আমি আর রাহুল ভাই থেকে খ্রিস্টানদের পক্ষ থেকে 4জন থাকলে আমার আপত্তি নেই। নো নো, এটা আমার আপত্তি আছে, আমার আপত্তি আছে, এই জন্য আপত্তি আছে যে আজকে যখন দেখলাম যে রুহুল ভাই আপনি প্রশ্ন করছেন নাইমাদিকে, তখন আমি একটু বিব্রত হয়েছিলাম যে না, এটা হয়তো নাইমাদি একটু ফিল করছেন যে না, ওপেন স্টেজে কেন রুহুল ভাইয়ের মতো একজন হেভিওয়েট পার্সন বা মিনার ভাইয়ের মতো একজন হেভিওয়েট পার্সন এখানে এসে আমাকে কোশ্চেন করছে, এই ফিলিংসটা তার ভিতরে থাকতে পারে, হতে না না, পারে। আমি কিন্তু বা মিনার হেভিওয়েট ভাই না, আমি কিন্তু হেভিওয়েট না, রোহিত ভাই হেভিওয়েট। আমি আমি তেমন কিছু না। ঠিক আছে। তো এই জায়গাটা থেকে আমি একটু বিব্রত হয়েছি। তা আমার কাছে মনে হয়েছে যদি আমরা এরকম করতে পারি, 2:2 করতে পারি। আবার যখন আপনি যেটা প্রস্তাব করলেন যে 3:2, সেটাও আমার কাছে একটু বিব্রতকর মনে হচ্ছে আর কি। আমি 2:2 করতে চাচ্ছি, অথবা 3:3, সেটা হতে পারে, ইকুয়াল হতে হবে। ঠিক আছে। তা আপাতত আমি আলামিন ভাইকে রিকোয়েস্ট করবো না, আলামিন ভাইকে দিয়ে আমি 2টা লাইভ করিয়েছি, 2টা ডিবেট করিয়েছি, এবং উনি অনেক কাজের মধ্যে আজকে এখনো সময় দিচ্ছেন। তো আমি চাচ্ছি আপনাদের প্রতি আমার আন্তরিকভাবে মানে আবেদন থাকবে, আপনি এবং রুহুল ভাই যদি আমাকে জাস্ট যেদিন আপনারা ফ্রি থাকেন 2জনে মিলে আমাকে একটু সেদিন সময় দিবেন, আমি একটা লাইভ আয়োজন করতে চাচ্ছি। জি ইনশাআল্লাহ, আমি তো আসলে বৃহস্পতিবার শুক্রবার আমার পক্ষে মানে পসিবল আর কি। ওকে, আমরা সেটা তো আমার জন্য খুবই প্রাইমারিলি আমরা বৃহস্পতিবার অথবা শুক্রবারে আমরা ধরে নিচ্ছি। তাহলে রুহুল ভাই কি বলেন? রুহুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে যে আমার একটা প্রবলেম এটাই যে মানে আমার প্রোগ্রাম থাকে তো রাত্রিতে, এবার সব দিন ফ্রি থাকি না। জি, এবার আগে আগে এটাই দেখতে হবে যে আপনাদের ডেটটা, সম্ভাব্য ডেট কিছু দিলে তখন হয়তো শিডিউল ফাঁকা আছে কিনা আমি তখন বলতে পারবো। এই নেক্সট উইকে আমরা চাচ্ছি, ধরেন নেক্সট ফ্রাইডেতে আমরা চাচ্ছি, এটা কি পসিবল কিনা? কি বার করতে চাইছেন বলেন? ফ্রাইডেতে, শুক্রবারে। মানে না, শুক্রবার ডিবেট 2:2 এরকম, মানে 2জন করে আলোচনা, 2জন ডিবেট না, করে আলোচনা, বা ডিবেট আলোচনা না, হলো। আলোচনা। শুক্রবারটা হবে না, শুক্রবারটা আমার হবে না, নেক্সট শুক্রবার হবে না। আমি একদম অক্টোবরের 1 তারিখ পর্যন্ত বিজি থাকবো। হ্যাঁ, আমি মানে বাড়িতে থাকবো না, আমি বাইরে সফরে থাকবো। আমি হয়তো 2 অথবা 3 তারিখে আমি বাড়িতে আসতে পারি।
তাহলে আমরা মোটামুটি একটু ধরে নিতে পারি, ঠিক আছে, আমরা তাহলে একটা 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 তাহলে কনক্লুশন আমি আসতে পারি। একা থাকি, আর খ্রিস্টানদের পক্ষ থেকে একাধিক কেউ থাকুক, আমার আপত্তি নেই। তাহলে এক কাজ করা যায় কিনা মিনার ভাই, আপাতত তাহলে আপনার সাথে আলামিন ভাইয়ের সাথে যদি করতে চাই। হ্যাঁ, হতে পারে, মানে সমস্যা নেই। মানে আমি একা থাকলেও সমস্যা নেই, আমার সাথে রাহুল ভাই বা আলামিন ভাই থাকলেও কোনো সমস্যা নেই, আমার কোনো ডান সমস্যা নেই। ডান আমার ডান হচ্ছে ডান ডান আমার হচ্ছে মানে বৃহস্পতিবার শুক্রবার ছাড়া আমার পক্ষে একেবারে ইম্পসিবল। ওকে, নেক্সট ফ্রাইডে। ওকে, নেক্সট ফ্রাইডে, বৃহস্পতিবার না, নেক্সট শুক্রবারে। যে পলাশ দা, কোনো সমস্যা নাই। আচ্ছা আলামিন ভাই। মিনার ভাই ভার্সেস পলাশ ভাই, মিনার ভাই ভার্সেস পলাশ ভাই, আমি শুক্রবার আমার বাসা চেঞ্জ করব তো। ও ও ঠিক আছে, তাহলে আমরা তাহলে এক কাজ করি, শুক্রবার আমরা একটা ফুল ডিবেট। আচ্ছা সাইফুল ভাই, আপনি আলামিন ভাই, আসলে কি ফুল ডিবেটের জন্য তো প্রিপারেশন প্রয়োজন, আমার পক্ষে আসলে মানে আলাদা করে টাইম দেওয়া ডিফিকাল্ট। মানে আমি হচ্ছে একেবারে ইনস্ট্যান্ট এসে যুক্ত হওয়া আর কি। তো ডিবেটের জন্য তো আলোচনা হলে আলোচনার জন্য তো প্রিপারেশন ছাড়াও করা যায়। ডিবেটের জন্য প্রিপারেশন নিতে আমার তো একটু মানে খুবই ব্যস্ত সমস্যা নেই, শিডিউল আছে। পলাশ ভাই আর মিনার ভাই আলোচনা করুক একটা টপিক নিয়ে, মাল্টিপল টপিক নিয়ে 3-4 টপিক ঠিক করে দেন, এটা না আলোচনা করুক। কারণ কি, ঠিক কারণটা আছে। আমি একটু ব্যাখ্যা করি, কারণটা ব্যাখ্যা করি। কারণ হচ্ছে দেখেন, আমি তো আসলে সবকিছু জানি না, হ্যাঁ, আমার অনেক কিছু আমি জানি না, আমি তেমন কোনো জ্ঞানী ব্যক্তি না। ধরেন যদি হয় একেবারে টাইম বাতা ডিবেট হয়, সাপোজ আমি হয়তো একটা কিছু হয়তো জানি না, ডিসকাশন হলে আমি খুব ইজি ভাবে বলবো যে আমি বিষয়টা জানি না, ঠিক আছে। আর যদি হয় ডিবেট হলে অবশ্যই না জানলে আমি জানি নাই বলবো। স্টিল এটা হলে আমার জন্য একটু সুবিধা হয়, কারণ আমার প্রিপারেশন ছাড়া আসতে হবে। সো আসলে ওকে আলোচনা ওকে ওকে, ডান 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 ডান, আমরা একটা আলোচনা করব, আমরা টপিকটা নির্ধারণ করে নিব যে আমরা কিভাবে স্টার্ট করতে চাচ্ছি। আমরা যেহেতু এক সপ্তাহ সময় পাচ্ছি, আমরা আলোচনা করে নিব। আমরা নেক্সট শুক্রবারে পলাশ ভাই এবং মিনার ভাইয়ের সাথে একটা আলোচনার আয়োজন করছি। এবং আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, যদিও আমরা বাইরে গিয়ে, লাইভের বাইরে গিয়ে আমরা আলোচনা করে নিব। আমরা চাচ্ছি, আমি প্রাথমিকভাবে একটু প্রস্তাবনা দিয়ে রাখতে চাচ্ছি, আমরা আবারও একটি ভিডিও লাইভ অ্যারেঞ্জ করতে যাচ্ছি, ঠিক আছে। একটু মেন্টালি আপনার একটু প্রিপারেশন নিয়ে, আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে। আমরা বাকি আলোচনাটা আমরা বাইরে গিয়ে আলোচনা করে নিচ্ছি, ঠিক আছে না মিনার ভাই? ভিডিও কেন, অডিও হলে হয় না? আলামিন ভাই যদি পারে, সেও তো অবিবাহিত। না, আমার অভিযোগ আছে, ঠিক আছে। না কেন? দেখেন আমার পয়েন্ট আছে, দেখেন জনসন ভাই কিন্তু ভিডিও লাইভ করেন, ঠিক আছে। জনসন ভাই যদি অধিকার থাকে অডিও করে, আমারও তো অধিকার আছে, তাই না? অধিকার চাইতে পারেন, এটা আমরা পরে হ্যাঁ সেটা না, সেটা কিভাবে করতে হবে আমরা করে নিব আর কি, ঠিক আছে। তবে আমাদের প্রথম দাবিটা হচ্ছে আপনি ভিডিও লাইভ করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা নেক্সট শুক্রবারে করছি, বাকিটা আমরা আলোচনা করে দেবো। তো ঠিক আছে ভাই, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রুহুল ভাইকে কষ্ট দিলাম, মিনার ভাইকে কষ্ট দিলাম, পলাশ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে শেষ পর্যন্ত এসে যুক্ত হয়েছেন। এবং নাইমা দিকে আমি বারবার বলছিলাম দিদি খুব ছোট করে লাইভ করবো, 2-2.5 ঘন্টার ভিতরে শেষ করে ফেলবো, কিন্তু আনফরচুনেটলি প্রায় 4.5 ঘন্টা হয়ে গেল। অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমি দুঃখ প্রকাশ করছি নাইমাদির কাছে। এবং যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে দিদি, আমি স্টেজের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, আমরা নিজেরা জি আমরা নিজেরা সবাই কাছের, হ্যাঁ সবাই কাছের, এবং আমরা এরপরও কথা হবে, আলোচনা হবে। আপনার কাছে আবারও দুঃখ প্রকাশ করে আজকের মতো আমি বিদায় নিতে যাচ্ছি। মাহবুব ভাই। জি, ধন্যবাদ সাইফুল্লাহ ভাইকে। আচ্ছা, ধন্যবাদ মিনার ভাই এবং রাহুল ভাইকে আবার যুক্ত হওয়ার জন্য, একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। জি, আমরা আমাদের দুইজন গেস্ট ছিলেন অনেকক্ষণ যাবত, তারা আসলে প্রশ্ন উত্তর পর্বে প্রশ্ন করার জন্য হয়তো ছিলেন। আমরা একটু সংক্ষেপে তাদের কাছ থেকে একটু জি 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 ধন্যবাদ। জি মিনার ভাই এবং রাহুল ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জি ফরিদা ইয়াসমিন আপু, আমি আন্তরিকভাবে মানে অনেক 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 দুঃখিত যে আসলে অনেকক্ষণ যাবত আপনি মানে সিরিয়ালটাতে বসেছিলেন, আপনাদেরকে যুক্ত করতে হবে। জি জি জি, না কোনো সমস্যা নেই, আমরা শুনতেছিলাম, এত সুন্দর একটা ডিবেট হয়েছে, মানে খুবই সাকসেসফুল একটা ডিবেট। তো নাইমাদির কাছে আমার সিলি একটা কোশ্চেন, মানে আমি খুবই সিলি কোশ্চেন, বাট স্টিল আমার খুব জানার ইচ্ছা। সেটা হলো কিয়ামত বা রিসারেকশন ডে যেটাই বলেন, ওই দিন কি এই বা পিতা পুত্র এবং কি পুণ্যাত্মা তিনজন কি ওই কিয়ামতের দিন একই সাথে সবার বিচার করবেন, নাকি একজন করবেন? একজন করলে বাকি দুইজন কোথায় থাকবেন? মানে ওনাদের অবস্থানটা কি হবে ওই লাস্ট ডেতে, যেদিন জাজমেন্ট ডেতে? এটা একটু জানতে চাচ্ছিলাম না আমাদের কাছে। জি অসংখ্য ধন্যবাদ। জি নাইমা আপু।
আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফরিদা ইয়াসমিন আপুকে। এটা আসলে একটা আমি এই উত্তরটা দিয়েছি। হ্যাঁ, উত্তরটা হচ্ছে যে বিচার করবেন একজন, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, এবং সৃষ্টিকর্তার 3টা রূপ আছে, সেই রূপ কিন্তু 3 ভাবে প্রকাশ পাবে না। তখন তিনি একজন ভাবে আসবেন এবং জিসাস ক্রাইস্টের বিচার করবেন, এবং জিসাস ক্রাইস্ট সৃষ্টিকর্তা। আপনি সূরা ফাতিহার 4 নম্বর আয়াতটা পড়েন, যিনি বিচার দিবসের মালিক। ওকে, সো জিসাস ক্রাইস্ট আসবেন আপনার আমার বিচার করার জন্য, এবং তিনি অবশ্যই 3টা রূপ নিয়ে আসবেন না। হ্যাঁ, আর তখন আর রূপের প্রয়োজন নেই, কারণ তখন মানে তিনি বিচার করার আগে তিনি পুত্র রূপে এসেছেন, আমাদের সাবধান করে দিয়ে গেছেন। এখন আপনি সতর্ক হয়েছেন কি হননি, সেটার বিচার করতেই তিনি একজন রূপে, একটা রূপ নিয়েই তিনি আসবেন কিয়ামতের সময়। উনি যদি একজন হন, উনি যদি খ্রিস্টানদের প্রতিনিধি হন, তাহলে অন্যদের প্রতি কি উনি ইকুয়াল জাজমেন্ট করতে পারবেন? আপনাকে কে বললো যে জিসাস ক্রাইস্ট খ্রিস্টানদের প্রতিনিধি? এটা আচ্ছা, গড কি শুধু একটা সম্প্রদায়ের প্রতিনিধি হয়, নাকি গড সকলের জন্য? গড থাকবেন, আপনি বলছেন জিসাস ক্রাইস্ট থাকবেন, সেটার জন্য বলছি। জিসাস ক্রাইস্টকে আমি গড বলেছি। হ্যাঁ, সূরা ফাতিহার 4 নাম্বার। অ্যাকচুয়ালি যেটা আমার মনে হয় যে আমি যখন ডিবেটগুলো করি এবং মানুষের সাথে আলোচনা করি, আমার শুধু একটাই মনে হয়, যেহেতু আমিও মুসলিম ছিলাম, 2018 সালে আমি জিসাস ক্রাইস্ট নামে ব্যাপটাইজ করেছি। হ্যাঁ, সো এর আগে অ্যাকচুয়ালি সত্যি কথা বলি, আমি কখনো পবিত্র বাইবেল পড়িও নাই, টাচও করিনি, এবং আমি দেখিও নাই, বাট আমি শুনেছি বাইবেলের কথা। হ্যাঁ, বাট এখন যখন আমি লাইভ করি, তখন আমার কি মনে হয় জানেন, যে মুসলিম ভাই এবং বোনদের যে খ্রিস্টানিটি সম্পর্কে ধারণা একেবারেই নেই, বলতে গেলে জিরো, এবং তারা যতটুকু শুনে মুসলিমদের কাছ থেকে, তারাও কিন্তু বাইবেলটাকে ভুল ভাবে প্রিচ করে থাকে। হ্যাঁ, যেমন ফরিদা ইয়াসমিন আপুর কথা শুনে 100% আমি পরিষ্কার হলাম। আপুকে আমি বলবো, বাইবেলে কি কোথাও বলা আছে? আমি অ্যাকিউজ করছি না, আমি আমারটা বলছি। হ্যাঁ, আমি বলবো যে আমাদের খ্রিস্টানিটি সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, এবং আমরা বলছে যে আমি বিচারের দিনে আমি বিচার করব, এটা কি কোথাও বলা আছে? আমার জানা নেই, সেজন্য জানতে চাচ্ছি। আচ্ছা, আপনি অসংখ্যবার বলা আছে। আপনি কি আমার আজকে ডিবেটটা কি মানে ফুল শুনেছিলেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত? সেখানে কিন্তু আমি রেফারেন্স দিয়েছি, গসপেল অফ জন থেকে আমি রেফারেন্স দিয়েছি। হ্যাঁ, যে পুত্র যে বিচার করবেন, সেটা রেফারেন্স কিন্তু আমি দিয়েছি। সো আপনি আবার শুনবেন মনোযোগ দিয়ে, রাইট? এবং বিভিন্ন জায়গায়। আচ্ছা, আপুকে আমি একটা প্রশ্ন করি, আপনি কিছু মনে করবেন না প্লিজ। আপনি কি বাইবেল পড়েছেন এর আগে? না, আমি বাইবেল পড়িনি। আচ্ছা, সো আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব, আপনি তো জানেন অবশ্যই যে বাইবেলের মধ্যে যে নতুন নিয়ম ইঞ্জিল আছে। হ্যাঁ, 4টা ইঞ্জিল আছে। সো আপনি শুধু গসপেল অফ জনটা পড়বেন, সেটা পড়লে আপনার তিনি যে বিচার করতে আসবেন, জিসাস ক্রাইস্ট যে বিচার করতে আসবেন, অসংখ্য বার লেখা আছে। ওকে, সো আপনি শুধু এই চ্যাপ্টার, এই অধ্যায়গুলো পড়লে আপনার অনেক অনেক ধারণা হবে। থ্যাংক ইউ দিদি, নেক্সট লাইভে আবার আমরা আরো কিছু জানতে পারবো। অফ কোর্স, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি জি, ধন্যবাদ ফরিদা ইয়াসমিন আপু। জি, আজকের মতো আপনাকে বিদায় জানাচ্ছি তাহলে। আচ্ছা, তো আরেকজন আছেন। হ্যালো, আচ্ছা সবাই, আমি খ্রিস্টানদের পক্ষ থেকে আলামিন ভাইকে প্রশ্ন করার জন্য কাউকে চাচ্ছিলাম। আচ্ছা, যাই হোক, তো আলামিন ভাই আমরা শেষ করে দিই নাকি? আর আইজাক পলাশ ভাই যদি শেষমেশ কিছু বলার থাকতো, তাহলে তাকে বিদায় দিয়ে আমরা লাইভটা শেষ করে দিব। আমরা আজকে নতুন কোনো গেস্ট নিব না। আচ্ছা, ধন্যবাদ, আপনারা শেষ করেন। আচ্ছা, ঠিক আছে। তো পলাশ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ মোহাম্মদ আলামিন ভাই এবং নাইমা সরকার আপুকে, যে এত সুন্দর একটা ডিবেটে অংশগ্রহণ করার জন্য। তো আমি শেষ কথা হিসেবে আমি নাইমা সরকার আপুর কাছে কিছু কথা শুনতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি সমস্ত দর্শকদের আমি আমার পক্ষ থেকে, জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো, যে এত কষ্ট করে ধৈর্য ধরে হ্যাঁ এত বড় একটা লাইভ শুনেছে। বাট এই লাইভটা যদি তারা মনোযোগ সহকারে শুনে, তারা কিন্তু অনেক অনেক সিক্রেট জিনিস শিখতে পারবে। রাইট? সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা জীবনে একবার হলো, মৃত্যুর আগে একবার হলো আপনারা বাইবেলটা পড়বেন। আমি যেমন পড়েছি, আমি চাই আমার পক্ষ থেকে আমি বলছি আপনারা জীবনে একবার হলো বাইবেলটা পড়বেন এবং জিসাস ক্রাইস্টের নামে আপনারা ব্যাপটাইজটা করবেন। হ্যাঁ, মৃত্যুর আগে বলা যায় না, তিনি এখনো আসতে পারেন, কালকেও আসতে পারেন। সো আমি দুটো রেফারেন্স দিব, আপনি দেখেন। যে গসপেল অফ জনের 8 নম্বর অধ্যায় 32-তে বলা আছে যে তোমরা সত্যকে জানবে আর সেই সত্য তোমাকে স্বাধীন করবে। সো সত্য জানতে হলে কিন্তু আমাদেরকে বাইবেল পড়তে হবে। অলরাইট? এবং আপনি দেখেন জিসাস ক্রাইস্ট কি বলেছেন, গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায় 30-এ বলা আছে যে আমার পক্ষে নয় সে আমার বিপক্ষে। জিসাস ক্রাইস্টের বিপক্ষে যদি আমরা চলে যাই, ইট মিনস আমরা গুনাহ করছি। হ্যাঁ, এবং আমরা এই যে আননোন গডের কাছে
আমরা উপাসনাটা করছি সেটা যে কত বড় ভয়ানক ডেঞ্জারাস, হ্যাঁ, সেটা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। আবার অনেক অনেক শুভেচ্ছা আমাকে সুযোগ দেওয়ার জন্য দ্য ওপেন স্টেজে সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ নাইমা সরকার আপু। জি আলামিন ভাই। জি ভাই, সবাইকে অনেক ধন্যবাদ। আজকে ভালো একটা আলোচনা হয়েছে। মিনার ভাই আসছেন, আমাদের রাহুল ভাই আসছেন, তাদেরকে ধন্যবাদ। আশা করি এখান থেকে সবাই অ্যাটলিস্ট উভয় ধর্মের যে পয়েন্ট অফ ভিউ বেসড অন স্ক্রিপচার এটা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। যে আমরা যদি স্কলার না, বা যেহেতু আমরা আমাদের একদিন মরতে হবে, কবরে যাওয়া লাগবে, জবাবদিহি করতে হবে, ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, তো আমরা যতটুকু জানছি অতটুকু আপনার সঙ্গে শেয়ার করছি। সবাইকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আলামিন ভাই। জি শেষমেশ ওয়ান টু লার্ন ভাই, আপনি যদি কিছু বলতেন। জি দেওয়ার জন্য আর কি। আমি আসলে লাস্টে যুক্ত হয়েছি আমার বোনকে একটা ধন্যবাদ দেওয়ার জন্য। নাইমা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফর ইউর অ্যাপিয়ারেন্স। আজকে আপনি আমাদের রিকোয়েস্ট থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ দিই আমাকে ইনভাইট করার জন্য। ওকে, এই ওপেন স্টেজ সমস্ত টিমকে আমি অনেক ধন্যবাদ দিই এবং আই লাইক ওপেন স্টেজ এবং অন্যান্য স্টেজ থেকে এই স্টেজটা এখনো নিরপেক্ষভাবে আছে। অলরাইট, সো অনেক সুন্দর করে কিন্তু পরিচালনা করেন। আমি কিন্তু এটার পক্ষে, বিপক্ষে নয়। সো এটা আপনারা ধরে রাখবেন সারা জীবন, এটা আমি চাই। সরি ফর ডিস্টার্বিং ইউ। ওকে জি, নাইমা আপু, বোনের কাছ থেকে কমপ্লিমেন্ট পেতে সবারই ভালো লাগে। পাশাপাশি আমার বোনের অ্যাপিয়ারেন্সের জন্য আমি বোনকে ধন্যবাদ দেওয়ার জন্য শেষে যুক্ত হয়েছে। মাহবুব ভাই, জাস্ট আমার এটাই বলার ছিল। অসংখ্য ধন্যবাদ ওয়ান্ডারল্যান্ড ভাই। আমিও ধন্যবাদ দিয়েছি যে আমাদের রিকোয়েস্টে তিনি, যদিও আমাদের ধর্মের রুলস গুলো মানতে তিনি বাধ্য না, তারপরেও তিনি আমাদের রিকোয়েস্ট তিনি রক্ষা করেছেন। যাই হোক, তো দর্শক আমরা আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। আশা করি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা এই লাইভটা শুনেছেন তারা হয়তোবা কিছুটা হলেও। আমরা নিবি পলাশ ভাইয়ের কথা শুনিনি। পলাশ ভাই, হ্যাঁ পলাশ ভাইয়ের কথা আমরা পলাশ ভাইয়ের কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা, জি সরি মাহবুব ভাই, সরি। জি জি জি, হ্যাঁ জি এটাই তো। ভুল ভ্রান্তি থাকবেই, আমরা মানুষ, আমরা কোনো একটা কিছু অ্যারেঞ্জ করলে এটার মধ্যে ভালো হবে খারাপ হবে সবকিছু মিলিয়ে ঝিলে একটা অর্গানাইজেশন। তো আশা করি আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের ওপেন স্টেজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি পরবর্তী লাইভ গুলো আপনারা উপভোগ করবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।